আগামীকাল জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর এতে প্রতি বছরই আমাদের কৃষ্ণ কথার প্রোগ্রাম হয়, কখনো অফলাইনে, আর আজকের সময়ে তো অনলাইনে, হয়তো আগামী দিনেও অনলাইনেই হবে। যখন কৃষ্ণ কথা এই নামটা চোখের সামনে আসে, তখন মনে হয় যে একজন গুরুজি আসবে, কৃষ্ণ কি কি করে গেছে সেগুলো বলবে পরপর পরপর ঘটনা। এরকম এক্সপেকটেশন থাকলে এই প্রোগ্রাম যাদের আছে তাদের জন্য নয়, কারণ এটা সম্পূর্ণ আলাদা রকম প্রোগ্রাম। এক অন্য রকম কনসেপ্টে এই প্রোগ্রামের তৈরি, আর অন্য রকম বোধ, চিন্তা আর মনন এই প্রোগ্রাম থেকে আমরা পাবো বলে আশা রাখছি। এক ধরনের এটা নতুন কনসেপ্ট, প্রচলিত পদ্ধতির কৃষ্ণ কথা না, এবং আমার নিজস্ব এক কৃষ্ণ আছে, তার সঙ্গে প্রত্যেকের পরিচয় করানোই এই প্রোগ্রামের কাজ। কৃষ্ণ কথার আমরা কৃষ্ণের জীবনের তিনটা দিক নিয়ে আলোচনা করব। আসলে তিন জায়গায় আমরা কৃষ্ণকে দেখতে পাই। একটা ওভারঅল কৃষ্ণের জীবন, লাইফ অফ কৃষ্ণা, মহাভারতের কৃষ্ণ, আর ভাগবত গীতার কৃষ্ণ। এই তিনটা নিয়ে আমরা মূলত তিন দিক দিয়ে দেখব। সব প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে লাইফ অফ কৃষ্ণা, কৃষ্ণের জীবন। কৃষ্ণ বাদেও অনেক অবতার, অনেক মহাপুরুষ যারা ধর্মের দৃষ্টিতে কৃষ্ণকে মানে, তাদের চোখে ভগবান। আর কৃষ্ণকে যারা ধর্মের দৃষ্টিতে মানে না, অর্থাৎ যে মনে করে না যে কৃষ্ণ ভগবান, তার চোখে মহাপুরুষ। তো কৃষ্ণর মধ্যে অনেকগুলো ইউনিকনেস আছে। কি ইউনিকনেস আছে, কেন এতটুক পরেও সমাজ কৃষ্ণকে মনে রাখে? আমি ইন্টারনেটে এটা রিসার্চ করার চেষ্টা করছিলাম যে কৃষ্ণকে নিয়ে কতগুলো বই লেখা হয়েছে, কতগুলো বইয়ে অ্যাজ এ রেফারেন্স কৃষ্ণের নাম আছে, কতগুলো বইয়ে কৃষ্ণের কথা কোট করা আছে, বা কৃষ্ণের কোনো না কোনো কিছু কোট করা আছে। বাট এটা তো পসিবল হয়নি ওই সংখ্যাটা খুঁজে বের করা। কিন্তু এটুকু জানতে পেরেছি যে কৃষ্ণ লাইফের এমন কোনো অ্যাসপেক্ট নেই যেখানে কৃষ্ণের সম্বন্ধে কিছু না কিছু বলা নেই, যেখানে উদাহরণ দেয়া নেই। মার্কেটিং এর বইয়ে, ম্যানেজমেন্টের বইয়ে, রিলেশনশিপের বইয়ে, লাইফ স্কিল ডেভেলপমেন্টের, সেলফ হেল্পের, যত রকম জায়গা আছে প্রায় সব দিক কৃষ্ণের কথা বলা আছে। আর কৃষ্ণের জন্ম কখন হয়েছে, আজ থেকে কত হাজার বছর আগে, সেই সময় কৃষ্ণ যা করে গেছেন এবং যা বলে গেছেন, সেটা যদি আজকের জীবনের সব দিক কভার করে, তো নিঃসন্দেহে যে ব্যক্তি কৃষ্ণকে জানবে না, তার জীবনকে জানা অনেকটা বাকি থেকে যাবে। ইউনিকনেস গুলো কি আছে? ওশো বলছেন, আজ পর্যন্ত বিশ্ব সংসারে যে যে শিশুর জন্ম হয়েছে, মানব শিশুর, সে জন্মের সময় কেঁদেছে। যদি কেউ না কেঁদেছে, তোকে চর থাপ্পড় মেরে যেমন করে হোক কাঁদানো হয়েছে। একমাত্র কৃষ্ণ যিনি জন্মের সময় কাঁদেননি, হেসেছেন। কেন? আগামী যত আলোচনা এগাবে তত আমরা বেশি ভালো করে বুঝতে পারবো। দ্বিতীয়, কৃষ্ণ জীবনকে সম্পূর্ণভাবে স্বীকার করেছে, খন্ড খন্ড ভাবে নয়। আলোচনার যতটা এগাবে এগুলো ক্লিয়ার হবে। ওই জন্যই কৃষ্ণকে আমরা পূর্ণ অবতার বলেছি। এই কৃষ্ণর আগের যে অবতার গুলো, তারা কিন্তু কেউ জীবনকে পূর্ণভাবে স্বীকার করেন। বরাহ ভগবান এসছেন, বিষ্ণুর যে আর অবতার গুলো আছে, পরশুরাম, রাম, এরা কেউ যুদ্ধ করা ছাড়া টাইম পায়নি। সবাই যুদ্ধ করে সময় কাটিয়ে চলে গেছে। কৃষ্ণ এমন একজন দেবতা যে পৃথিবীতে এসে শুধু যুদ্ধই করেনি, প্রেমও করেছে। বুঝবো কৃষ্ণের ডেফিনেশনে প্রেমের কি মানে, সেটাও। কৃষ্ণ প্রেমিক। কৃষ্ণ 16 কলা পূর্ণ অবতার। রাম ভগবান বলা হতো রামের 12 কলা আছে এবং কৃষ্ণের 16 কলা। কেন, সেগুলো বুঝবো। কৃষ্ণ অতুলনীয় বক্তা। কৃষ্ণের মতো ভালো বক্তা আজ পর্যন্ত হয়তো পৃথিবীতে জন্মায়নি, আর হয়তো আর কোনোদিন জন্মাবেও। কৃষ্ণের সব কাজে পার্সোনাল ইনভলভমেন্ট ছিল।
কৃষ্ণ গোকুল ত্যাগ করে গেছে, আর কোনোদিনও গোকুলে ফিরে আসেনি। এমনকি যখন দ্বারিকায় রাজপ্রাসাদ নির্মাণ করে বিশ্বকর্মা, তখন বিশ্বকর্মা জিজ্ঞেস করেছিল কৃষ্ণকে যে যদি কোনো বিশেষত্ব থাকে কিভাবে তৈরি করব, কিছু বললে বলুন। কৃষ্ণ বলেছিল যেমন খুশি তেমন তৈরি করো, শুধু গোকুলের দিকে যেন কোনো জানলা না থাকে। গোকুল ত্যাগ আসলে সাত ত্যাগ। যে গোকুলের মাটির প্রতি এত মায়া মোহ ছিল, ছোটবেলায় মাটি খেয়ে নিয়েছিল, অন্যের হাড়ি ভেঙে ভেঙে মাখন খেত, সেই গোকুলকে ত্যাগ করে গেল, অর্থাৎ সাত ত্যাগ করে গেল, অতীতকে ত্যাগ করে গেল। আজ উপবাস থাকার নাম করে আমরা জন্মাষ্টমীতে অনেকেই উপবাস থাকে, খাওয়ার খায় না, কিন্তু সাত ত্যাগ করতে কি পারি? আমরা স্বাদের জন্য খাই, পেট ভরার জন্য না। পরবর্তীতে আরো দেখব কৃষ্ণ কথা আসলে কি আছে। কৃষ্ণ কথায় রিলেশনশিপ আছে, ম্যানেজমেন্ট আছে, গ্রোথ আছে, মার্কেটিং আছে, সেলফ ডেভেলপমেন্ট। রিলেশনশিপ ইস্যু সম্পর্কের যে সমস্যাগুলো, সেগুলোকে কি করে সমাধান করা যাবে, ম্যানেজমেন্টের ইস্যু, গ্রোথের ইস্যু, মার্কেটিং এর ইস্যু, সেলফ ডেভেলপমেন্টের যা যা ইস্যু, সবগুলো কৃষ্ণ কথা দিয়ে কভার করা সম্ভব। ইউএস এর 4টি ইউনিভার্সিটিতে, ইউএস এর টপ লেভেল, বিশ্বের টপ লেভেলের 4টি ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টের বিষয় হিসেবে কৃষ্ণকে পড়ানো হয়। মানে কৃষ্ণ কেন ইউএস কৃষ্ণকে পড়াচ্ছে? এই জন্য যে ইউএস এ কৃষ্ণের জন্ম হয়েছে? না, কৃষ্ণের জন্ম ভারতে হয়েছে, আর ভারত ওকে ভুলতে বসেছে। যেমন ভাবে মনে রাখা উচিত তেমন ভাবে তো ভুলতেই বসেছে। কিন্তু বিদেশ, ইউএস ওকে মনে রাখছে, তার বিভিন্ন অ্যাসপেক্টকে বোঝার চেষ্টা করছে, তাকে নিয়ে রিসার্চ করছে। কৃষ্ণের জীবনের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে পার্সোনাল ইনভলভমেন্ট। ধর্ম ও আধ্যাত্মের গভীরতম ও উচ্চতম স্থানে কৃষ্ণ ছিল। যদি কোনো সাধু সন্ন্যাসীকেও দেখা যায়, যে কোনো সাধু সন্ন্যাসী বেশ তপস্যা করেছে, ধ্যান করেছে, বা কিছু না কিছু জীবনে অ্যাচিভ করেছে, তার কাছে যদি যেতে হয় তাহলে একটা হেজিটেশন থাকে যে তিনি সবসময় একা থাকতে পছন্দ করবেন, তার কাছে যেতে গেলে পারমিশন নিতে হবে, তিনি কখন কথা বলবেন, বেশি কথা বলা যাবে না, এরকমই তো হয় সাধু সন্তরা। কিন্তু কৃষ্ণ যে আধ্যাত্মের শেষ চরম সীমায় পৌঁছে গেছে, সে কেমন? সে জীবন নিয়ে মোটেও সিরিয়াস না। অন্য আধ্যাত্মিক গুরুদের মতো তার চাল রং ঢং নেই। ওই যুগের তার ফ্যাশন যেমন, সেই যুগের সাজসজ্জা স্পিরিচুয়াল গুরুদের মতো নয়। কৃষ্ণ মানে হাসি, নাচ, গান। কৃষ্ণ মানে যেখানে কৃষ্ণ আছে সেখানে হাসি আছে, সেখানে নাচ আছে, সেখানে গান আছে। বলা হয় যে মানুষ আর পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মানুষ হাসতে পারে আর পশু হাসতে পারে না। তো কোনো মানুষ যদি হাসতে ভুলে গেছে, একটা বয়স পরে আমরা হাসি ছেড়ে দিই। কোনো মানুষ যদি হাসতে ভুলে গেছে, তার মানে ধরে নিতে হবে যে সে পশু হওয়ার ক্রমে আছে। আর কোনো পশু যদি হাসতে শিখে যায়, তাহলে ধরে নিতে হবে সে মানুষ হওয়ার ক্রমে আছে। আজ পর্যন্ত কোনো পশুকে কেউ হাসতে দেখেননি নিশ্চয়ই। রাত 12টার সময় রাস্তার কোনো গলিতে যদি ষাঁড়কে, মোষকে, কাউকে হাসতে দেখে নেওয়া যায়, তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কৃষ্ণ হাসিতে বিশ্বাসী, কৃষ্ণ নাচে বিশ্বাসী, কৃষ্ণ গানে বিশ্বাসী। কি করে করে কৃষ্ণ এটা? কারণ ওর ভেতরের যে ছোট্ট শিশুটা আছে, তাকে বাঁচিয়ে রেখেছে কৃষ্ণ। কৃষ্ণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য পার্সোনাল ইনভলভমেন্ট। মানে মানে এটা যে যখন গোবর্ধন পর্বতকে কৃষ্ণ হাতে তুলছে, তখন ও নিজে তুলেছে। চালা চামচা লাগিয়ে বলে নিজেই যাও, তোমরা তুলে নাও। কৃষ্ণ যখন অসুর বধ করেছে তখন নিজে করেছে। কৃষ্ণ যখন মাখন চুরি করেছে তখন নিজে করেছে, ফিজিক্যালি করেছে। কৃষ্ণ যখন হাড়ি ভেঙেছে তখন নিজে করেছে। আর আজকে আজকে কি হচ্ছে? আজকের বাচ্চা সব গেম খেলতে জানে, খুব অ্যাডভান্স, কিন্তু সবগুলো গেম, হাডুডু, ক্রিকেট, কবাডি যা আছে, সবগুলো গেম খেলতে জানে মোবাইল। বাস্তবে পার্সোনাল ইনভলভমেন্ট কমে গেছে।
আজ আমাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, কিন্তু বাস্তবে নেই, পাশের বাড়ির লোকের সাথে পরিচয় নেই খুব একটা, একই ফ্ল্যাটে থাকে, যাতায়াতের সময় দেখা হলে কথা বলি না, লিফটে উঠতে গিয়ে আমার পাশের ফ্ল্যাটের মানুষটা থাকলে তার সাথে কথা বলার সুযোগ হয় না, দুজন দুদিকে মুখ করে চলে যায়। পার্সোনাল ইনভলভমেন্ট কমে গেছে, ওই জন্য জীবনে আনন্দ কমে গেছে। কৃষ্ণের এই বিশেষ বৈশিষ্ট্যটা আসলে অবতার কেন হয়, শেখানোর জন্য, যে কিভাবে আমরা বাঁচবো সেটাকে বলার জন্য, সেটাকে বোঝানোর। এন্টারটেনমেন্ট আর সেলিব্রেশন দুটো শব্দ আছে, এন্টারটেনমেন্ট, সেলিব্রেশন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এন্টারটেনমেন্ট মানে কেউ নাচবে আর আমি ওটা দেখে আনন্দ পাবো, এটা এন্টারটেনমেন্ট। আর সেলিব্রেশন মানে আমি নিজেই নাচবো। আজ এন্টারটেনমেন্টে পৃথিবী ভরে গেছে, কিন্তু সেলিব্রেশন নেই। আমি নিজে গিয়ে আনন্দ করব, আমি নিজে গিয়ে আনন্দে দিন কাটাবো, আমি নিজে গিয়ে মানসিক তৃপ্তি পাবো, শান্তি পাবো, সেই জায়গাটা নেই। কারণ মনে রাখতে হবে, পৃথিবীতে আনন্দে থাকার চেয়ে বড় আর কিছু নেই। যত সাধনা, পরিশ্রম, পড়াশোনা, যা কিছু, সবকিছুর একটাই কারণ, কারণ মানুষ আনন্দে থাকতে চায়। তো পার্সোনাল ইনভলভমেন্ট যত বেশি বাড়বে জীবনে, জীবন তত ভালো হবে। আমাদেরকে নিজেকে করতে হবে, অন্য কাউকে নয়। কৃষ্ণের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়েটিভিটি। আমার কাছে মাঝে মাঝেই অনেক মা বাবা আছে, বলে যে ছোট বাচ্চাদের নিয়ে, আমার একটা ছোট বাচ্চা আছে, খুব প্রবলেমে পড়ে গেছি। কি প্রবলেম? প্রতিদিন নতুন নতুন দুষ্টুমি করে। আমি ওদেরকে বলি এটা কোনো সমস্যা না, যদি কোনোদিন এরকম হয় যে বাচ্চা প্রতিদিন নতুন নতুন দুষ্টুমি করতে পারছে না, তাহলে আমার কাছে আসবে, সেটা ভ্রম। কৃষ্ণ মাখন চুরি করত, আর প্রতিদিন নতুন নতুন পদ্ধতিতে করত। কত ক্রিয়েটিভিটি ছিল। ও যখন মাখন চুরি করত, তখন অ্যাকচুয়ালি মাখন চুরি করার পেছনেও একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে যে সেই সময় মথুরার যে রাজা কংস, সে সমস্ত মাখন, গোকুল থেকে যত মাখন থাকতো সব মথুরায় চলে যেত এবং সব নিয়ে নিত, দুধ, দই, মাখন। তো গোকুলের ছেলে মেয়েরা খেতে পেত না। তো কৃষ্ণ বললো, এমনি খেতে দিবি না তো, চুরি করে খাবো। কিন্তু কৃষ্ণ তো মানে জমিদার বংশের ছেলে, যেখানে বড় হচ্ছে সেটা জমিদার বংশ, এক অর্থে তারাও রাজা, ছোট রাজা। তো তার কাছে তো মাখনের অভাব নেই, কিন্তু ও নিজের বাড়িতেই প্রথম চুরি করত। আর মা যশোদা ওর মাখন চুরি করা একদিন ধরে নিল, ওর হাতে মাখন লাগা। মা যশোদা ওকে জিজ্ঞেস করছে যে, এই তুই চুরি করে খাচ্ছিস কেন রে? চুরি করছিস কেন? চুরি করা কোন অভ্যাস? আর তাছাড়া তুই চুরি করবিই কেন? সবই তো তোর। কৃষ্ণ ছোটবেলা থেকেই খুব ভালো বক্তা। কৃষ্ণ উত্তর দিচ্ছে, সবই যদি আমার, তো চুরি কোথায় করলাম? কেউ নিজের বাড়িতে চুরি করে নাকি? কেউ নিজের জিনিস নিলে ওটাকে চুরি করা বলে না? ধীরে ধীরে বড় চোর হচ্ছে, নিজের বাড়ি থেকে অন্যের বাড়ি চুরি করতে যাচ্ছে। আর গোকুলের যে সমস্ত গোপীরা, তারা তার মায়ের কাছে অভিযোগ জানাচ্ছে এক এক করে, যে তোমার ছেলে কিন্তু মাখন চুরি করে নিচ্ছে। এবং এমন দলবল নিয়ে এমন চুরি করছে, প্রায় গোটা গোকুল ব্যস্ত তার চুরি আটকানোতে, তার চুরির সন্ত্রাসে। বিভিন্ন দিন, রোজ রোজ নতুন নতুন ফর্মুলা। আগে নর্মালি ঘরে ঢুকে চুপি চুপি চুরি করত, তখন সবাই দরজা বন্ধ করতে শুরু করলো, তো জানলা দিয়ে ঢুকে ঢুকে চুরি করতে লাগলো। তারপরে উপরে দড়ি বেঁধে টাঙিয়ে দিতে লাগলো। আগে যুগে খাওয়ার দড়ি বেঁধে উপরে টাঙিয়ে দিত। তো নিজেরা কয়েকটা ছেলে জোড়া লেগে সিঁড়ির মতো করে উঠে উঠে মাখন চুরি করতে লাগলো। গোপী কি করলো, ওই মাখনের হাড়ির নিচে একটা ঘন্টা বেঁধে দিল। তখন কৃষ্ণ জানে না একদিন যে ঘন্টা বাঁধা আছে,
ও গেছে চুরি করতে, ঘন্টা বেজেছে, আর গোপী এসে ওকে ধরেছে। বাকি দলবল তো পালিয়ে গেছে, আসলে কৃষ্ণ ধরা দিয়েছে বাকিগুলো যেন পালাতে পারে। ওকে ধরেছে, ধরে নিয়ে বলছে আজকে পেয়েছি। আমি রোজ বলতে যাই মা যশোদাকে যে কৃষ্ণ চুরি করে, আর রোজ বলে আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছ, চুরি করে তো ধরে দেখাও। আজকে পেয়েছি, আজকে হাতে নাতে প্রমাণ দেবে। ও বললো যে দেখো দেখো আর কোনোদিনও চুরি করবো না, ছেড়ে দাও। বললো না আজকে তো নিয়ে যাবোই যেমন করে হোক। বললো ঠিক আছে, নিয়েই যখন যাবে তো আর কি করার, তো চলো, কিন্তু দেখে বুঝে নাও, আমাকে নিয়ে যেতে যদি উল্টো পাল্টা কিছু হয় তো পরে আমাকে দোষ দিও না। কৃষ্ণ চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য, যখনই ও কিছু করতো আগাম সতর্কতা অবশ্যই দিত। জীবনে যখন কোনো খারাপ ঘটনা ঘটবে নিজেরই কাজের জন্য, প্রকৃতি কখনো না কখনো সতর্কবাণী শোনাবেই শোনাবে। ও ডাক্তার বলবে আর একটাও বিড়ি খাবেন না, কিন্তু আর একটাও সিগারেট খাবেন না। ডাক্তার বলবে আর চা খাবেন না, কিন্তু আর রাত জাগবেন না। কেউ না কেউ বলবে দেখ ভাই ওই কাজটা করিস না, তোকে না অমুক জায়গায় দেখেছি, আর যেন না দেখি। দেখ এটা করিস না, এটা ঠিক না। দেখ পড়াশোনায় মন দিয়ে দে, দেখ এটা কর, দেখ ওটা কর। জরুরি তো না যে কৃষ্ণ ওই সেই বাঁশিওয়ালা কৃষ্ণ আসবে আর বলবে আজকের ডেটে। কেউ না কেউ বলবে, কোনো না কোনো দিক থেকে সংকেত আছে। তো গোপী নাছোড় বান্দা, ও ওকে ধরে নিয়ে যাবেই। বললো ঠিক আছে। আগে যুগে ঘুমটা দিত গোপীরা, যে কোনো মেয়েরা, তো অনেকগুলো ঘুমটা দিয়ে আর হাতটা কৃষ্ণের ধরে, গোপী সামনে সামনে আর কৃষ্ণ পেছন পেছন হাঁটছে, ছোট্ট কৃষ্ণ গোপাল। কৃষ্ণ হিপনোটিজমের মাস্টার ছিল, রাস্তায় ওই গোপীর হাজবেন্ডকে পেয়ে গেছে, ওকে হিপনোটাইজড করে ওকেও পিছু পিছু নিয়েছে। তারপরে ওর হাজবেন্ড জিজ্ঞেস করছে যে কোথায় কোথায়, আমার বউয়ের সাথে তুমি কোথায় যাচ্ছ, ও তোমাকে হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে চুপ চুপ, কোনো কথা না, চুপচাপ পেছন পেছন চলো। ও পেছন পেছন হাঁটছে। কিছু দূর গিয়ে কৃষ্ণ ওই গোপীকে বলছে এই শোনো, অনেকক্ষণ থেকে শক্ত করে হাত চেপে ধরেছো, আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে না, একটু হাতটা ঢিল করো, আমি এই হাতটা পাল্টে দিচ্ছি, ওই হাত ধরো। গোপী বলল ঠিক আছে। যেমনই হাত পাল্টানোর জন্য হাত ছেড়েছে, কৃষ্ণ নিজের হাত ছাড়িয়ে ওর হাজবেন্ডের হাত ওর হাতে ধরিয়ে দিয়েছে। আর নিচে যেহেতু ঘোমটা ও দেখতে পাচ্ছে না, ও গোপী জিজ্ঞেস করছে একটু আগে তো হাত রোগা মানে তুলনামূলক পাতলা ছিল, এমনি কৃষ্ণ ছিলও ছোটবেলায় বেশ গোলগাল, এখন হাতটা একটু অন্যরকম হয়ে গেল। কৃষ্ণ পাশ থেকে বলছে ওগুলো দেখতে হবে না, হাঁটতে থাকো তুমি। কৃষ্ণ অন্য রাস্তা দিয়ে দৌড়ে মা যশোদার কাছে গিয়ে বলছে মা জানো, সবাই না আমার খুব হিংসা করে, সব মানুষের মনে হয় যে ওর যেন সবাই হিংসা করে, সবাই না আমার খুব হিংসা করে। বলে কেন কেন? বলে না শুধু ওই গোপীগুলো বলে আমি নাকি মাখন চুরি করি। যশোদা বলছে করতেও পারিস, নাহলে সবাই বলবে কেন? বলে মা ভেবে দেখো আমার বাড়িতে মাখনের অভাব আছে, আমি চুরি কেন করব বলো তো? দেখবা এই যে আমি তোমার কোলে বসে আছি এখন, কেউ কোন গোপী চলে আসবে এসে নিয়ে বলবে যে তোমার ছেলে এখন মাখন চুরি করছিল। বলে ধুর এরকম বলে নাকি, তুই তো এখন আমার কোলেই বসে আছিস। না না কোনো বিচিত্র নেই, বলতেও পারে। এরকম সময় গোপী এসে বাইরে থেকে ডাক দিচ্ছে যশোদা মা বাইরে এসে দেখো দেখো, তোমার ছেলের কাণ্ড দেখো, তোমার ছেলে কি করেছে। যশোদা এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। বলে রোজ বলো না, খুব বলো না, গলা জোর করে বলো, ওই যে কথায় আছে না চোরের মায়ের বড় গলা, ঠিক তেমনটা করে বলো যে তোমার ছেলে নাকি চুরি করে না। যেদিন ধরে দিতে পারবো সেই দিন তুমি নাকি বলবে, বিশ্বাস করবে এবং তোমার ছেলেকে শাস্তি দেবে। দাও দাও আর শাস্তি দাও, কি শাস্তি দেবে তুমি আমার চোখের সামনে দাও। ঘোমটাতে গোপী আর হাত, হাতে করে স্বামীর হাত ধরে। যশোদা দেখে নিয়ে হাসছে, বলে কই কৃষ্ণ? বলে এই তো হাতে ধরে নিয়ে এসছি, দেখতে পাচ্ছ না? বলে মাথা ঠিক আছে, ওটা কৃষ্ণ?
বললো হ্যাঁ ওটা কৃষ্ণ। বললো ঘোমটাটা তুলতো, তুলে দেখ ওটা কৃষ্ণ। তুলে দেখছে, দেখে নিয়ে ওকে বলছে এই এটা কি, তুমি এখানে, আর তুমি তো কথা বললে না কেন? বলে হ্যাঁ কৃষ্ণ না বারণ করলো, বললো চুপচাপ চলতে থাকো। বলে ও বারণ করলো তো, আর ও কোথায়? যশোদা বলছে থাক থাক, আর স্বামী স্ত্রী মিলে ষড়যন্ত্র করতে হবে না আমার ছেলের নামে। কখন থেকে ছেলেটা আমার কোলে বসে আর তোমার বাড়িতে গিয়ে মাখন চুরি করছিল, শুধু শুধু দোষ দাও। কৃষ্ণ ততক্ষণে বাইরে বেরিয়ে এসছে, এসে বলছে দেখলে মা, সত্যি সত্যি বলছিলাম না, কেউ না কেউ আমার নামে দোষ দিতে চলে আসতে পারে, এরা সবাই হিংসে করে আমার, আমি দেখতে একটু সুন্দর কিনা তাই। যশোদা রাগ করে ভেতরে ঢুকে গেল, আর কৃষ্ণ তখন গোপীকে ডেকে বলল এই শোনো, আবার যদি আমি তোমার বাড়ি চুরি করতে গেছি, আর আবার যদি তুমি আমাকে ধরার চেষ্টা করেছো, এবার তো তোমারই স্বামীর হাত ধরিয়েছি, পরের বার কার হাত ধরাবো সেটা খেয়াল নেই। বৃন্দাবনের এক সন্তকে একজন জিজ্ঞেস করলো এই তোমার কৃষ্ণ তো মিথ্যে কথা বলে, সবাই জানে কৃষ্ণ মাখন চুরি করে, তারপরেও বলে, বৃন্দাবনের ভাষা আছে একটা খুব সুন্দর, मैं नहीं মাখন খাই। তো সাধু বলল আমার কৃষ্ণ মিথ্যা বলেনি, তোমার কানে প্রবলেম আছে, খারাপ শুনেছো, ভুল শুনেছো। বলে কি? কৃষ্ণ তো বলছে मैं नहीं মাখন খাই, আমি মাখন খেয়েছি। তুমি যদি শুনো मैं नहीं মাখন খাই, তো তাতে কৃষ্ণের কি দোষ? কৃষ্ণ প্রতিদিন ক্রিয়েটিভিটির সাথে রোজ রোজ নতুন নতুন পদ্ধতিতে মাখন চুরি করেছে, যে কাজ করেছে ক্রিয়েটিভিটির সাথে করেছে। আসলে কৃষ্ণের মধ্যে নয়, সমস্ত ছেলের মধ্যে, সব মেয়ের মধ্যে, সব বাচ্চার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আমরা সেটাকে বাইরে বের হতেই দিই না। যখন বাচ্চা কথা বলতে পারে না তখন বলি কথা বল বাবা, বাবা বলো, বাবা বলো। মা গুলো বলে মা বলো বাবা, মা বলো, দীর্ঘদিন ধরে বাবা মা কাকা দাদা এই সেই সব শেখায়। তারপরে যেদিন ভালোভাবে কথা বলতে শিখে নেয়, এত কথা বলতে শিখে না, শব্দ উচ্চারণ করতে শেখে, কথা বলা এত সহজ না, জন্ম লেগে যায় শিখতে। যখন ভালোভাবে শব্দ উচ্চারণ করতে শিখে বলতে আসে এই মা শোনো, একটা কথা বলবি না, চুপ। যেদিন বলতে পারছিল না সেদিন বলানোর কি চেষ্টা, যেদিন পারলো সেদিন থামানোর কি চেষ্টা। কোথাও যেন ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে, কোথাও যেন আজকে আমরা একা হয়ে যাচ্ছি, ঘরের ভিতরে বাচ্চা মানুষ হচ্ছে, ঘরের ভিতরে থাকছি, যন্ত্রের সাথে বন্ধুত্ব, মানুষের সাথে ঠিক। আমাদের লাইফটা কেমন হয়ে যাচ্ছিল, বোধহয় কোভিড এর জন্যই তৈরি হচ্ছিল জীবনগুলো এরকম করে, যাকে আমি বলতাম বক্স লাইফ। বক্স লাইফ মানে সকালবেলা বেডরুম নামক একটা বক্সে সারা রাত ঘুমানো, তারপরে সেই বক্স থেকে বেরিয়ে বাথরুম নামক আরেকটা বক্সে যাওয়া, কার নামক আরেকটা বক্সে বসে অফিস নামক আরেকটা বক্সে যাওয়া, সেখানে কাজ করে আবার কার নামক আরেকটা বক্সে বসে বাড়ি নামক একটা বড় বক্সে এসে ঢোকা, তারপরে সেখানে কিছু খাওয়া দাওয়া বসা, সেই সব করে নিয়ে আবার বেডরুম নামক বক্সে গিয়ে ঢুকে যাওয়া, এটা বক্স। এর বাইরে যদি সুযোগ থাকে তো কিছু করা উচিত। লাইফে নতুন পজিটিভ কিছু যদি এক্সপিরিয়েন্স করার সুযোগ পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই করা উচিত। আমাদের আজকের প্রোগ্রামের ইনফরমেশন কম করে 4000 লোকের কাছে পৌঁছেছে, অথচ জয়েন করেছে কতজন? 30 জন। আমি বিশ্বাস করি অন্তত এই প্রোগ্রামটা কৃষ্ণ কথা যদি কৃষ্ণের পারমিশন না হয় তাহলে কেউ অ্যাটেন্ড করতে পারে। যতবারই আমি এই প্রোগ্রামে আসি ততবারই আমি এটাই ভেবে আসি, তোমার কথা তুমি বলবে, কি বলবে আমি জানি না, আমি শুধু মিডিয়া, তাতে আমার প্রবলেম অনেকটা কম হয়। কি বলতে হবে না বলতে হবে এই চাপগুলো আমার মাথা থেকে চলে যায়। পরে বুঝবো আমরা আর একটু ভালো করে যে এটার মানে কি। কৃষ্ণ শব্দটার মানে কি? কৃষ্ণ শব্দটা সংস্কৃত শব্দ, এর মানে হচ্ছে কর্ষণ ধাতু থেকে এসছে, কর্ষণ মানে আকর্ষণ।
কৃষ্ণের প্রতি মানুষের এমন আকর্ষণ, বলেছিলাম হিপনোটিজমে মাস্টার ছিল কৃষ্ণ, এমন আকর্ষণ যে কৃষ্ণকে কেউ ভুলতে পারতো না, আজ অব্দি ভুলতে পারে। কবির একটা কথা আছে, যে তোমাকে ভালোবেসেছে কোনো একদিন, সে জানে তোমাকে ভোলা কি কঠিন। যদি এরকম আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি করতে হয়, তাহলে বক্স লাইফ থেকে বাইরে বেরাতে, তাহলে খুশিতে থাকতে হবে। কৃষ্ণ মানে যে নাচ গান আর হাসি, সেইটাকে জীবনের মন্ত্র বানাতে হবে। আমরা ভাবি যে টাকা আসলে, চাকরি পেলে, ভালো সম্পর্ক হলে, বিয়ে হলে, স্বাস্থ্য পেলে আমি খুশি হয়ে যাব, কিন্তু এই ভাবনাটাই ভুল। টাকা আসলে, বিয়ে হলে, ভালো সম্পর্ক পেলে, স্বাস্থ্য পেলে বা চাকরি পেলে আমি খুশি হয়ে যাব, এই ভাবনাটাই সম্পূর্ণ ভুল। যদি আমি খুশি হতে পারি, তো টাকা, চাকরি, বাড়ি যা চাই সব পেয়ে যাব। তার কারণ আমি যদি খুশি থাকি, তাহলে আমার মন স্টেবল থাকবে, মাইন্ড স্টেবল থাকলে আমি আমার কাজ ভালোভাবে করতে পারবো, কাজ ভালোভাবে করতে পারলে সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারবো, সিদ্ধান্ত আর কাজ যদি ভালোভাবে দুটোই ভালো হয়, তাহলে আমার রেজাল্ট ভালো হবে। খুশি অবস্থায় ভালো কাজ করা যায়, ভালো মানে কাজ করে নিয়ে পরে খুশি হওয়া যায় কিনা সেইটা আমি জানি। যদি কেউ মনে ভাবে, আজ সবাই কেউ খুশি নেই আজকে, একরকম ভাবে ধরতে গেলে ছোট বাচ্চার প্রবলেম, ও মনে মনে ভাবে যে আমি মোটেও খুশি না, এর চেয়ে তো দাদা ভালো, বাবা বোধহয় দাদাকে বেশি ভালোবাসে। ওর দাদাটা ভাবে আমি খুশি না, এর চেয়ে তো বাবা ভালো, কি সুন্দর পড়াশোনা করতে হয় না, বাবার মতো অফিস যেতাম, যখন খুশি যা খুশি কিনে নিতে পারে, মাস গেলে টাকা পাই, কি আরামের একটা জীবন। ওর বাবা মনে মনে ভাবে আমার এটা আবার কি জীবন, বাড়ির ইএমআই দাও, গাড়ির ইএমআই দাও, এর লোন, এর এই এই বাড়ি সামলাও, এর কথা ওর কথা, এটা কোনো জীবন? এর চেয়ে তো আমার বাবা ভালো, রিটায়ার করে গেছে, বাড়িতে বসে বসে শুধু টিভি দেখা, আর কোনো কাজই নেই। আর ওই বাচ্চাটার দাদু, মানে ওর বাবার বাবা, সে মনে মনে ভাবে এটা আমার জীবন, এখানে ব্যথা ওখানে ব্যথা, এর চেয়ে তো মরে যাওয়া ভালো, এরকম শরীর নিয়ে কি আর বাঁচা যায়? এর চেয়ে তো ওই ছোট্ট দাদু ভাইটা কত ভালো, যে সবসময় হেঁটে হেঁটে বেড়ায়। মানে কেউ খুশি নেই, সার্কেলে সবাই দুঃখিত। ছোটবেলায় মানুষ মনে মনে ভাবে একটু বড় হয়ে যাই তো খুশি হবে, তারপরে ভাবে ভালো রেজাল্ট করে নিই তো খুশি হবে, তারপরে ভাবে একটা চাকরি পেয়ে নিই তো খুশি হবে, তারপরে ভাবে একটা বিয়ে করে নিই তো খুশি হবে, তারপরে ভাবে যে একটা বাচ্চা হয়ে যাক তো খুশি হবে, তারপরে ভাবে বাচ্চাদের বিয়ে হয়ে যাক, বড় টড় হয়ে বিয়ে টিয়ে হয়ে যাক, তারপরে খুশি হবে, তারপরে ভাবে বাচ্চাটার বাচ্চা হোক। কিন্তু খুশি আর কোনোদিনও হতে পারে না। খুশি এই মুহূর্তে হতে হবে, খুশি কোথাও থেকে হওয়া যায় না। খুশি একটা মানসিক স্টেট, যেখানে পৌঁছানো যায়। আর যদি এতদিন কেউ খুশি হতে পারেনি, তাহলে আগামী দিনেও সে খুশি হতে পারবে না, এটা নিশ্চিত। আমরা আমার কাছে কি আছে এটা ভেবে খুশি হতে পারি না, কি নেই এটা ভেবে দুঃখ পেতে পারি। শপিং মল থেকে যারা বেরায়, তাদেরকে যদি খুব কাছ থেকে অবজার্ভ করা যায়, তাদের মুখটাকে যদি স্টাডি করা যায়, ফেসটাকে, তাহলে বোঝা যাবে যে কেউ খুশি হয়ে বেড়ায় না। ওর দু হাতে 8-10টা ব্যাগ থাকে, যার 2 হাত ভরে বাজার করেছে, সেও খুশি না। কারণ ও 10টা জিনিস হয়তো কিনেছে, কিন্তু 40টা জিনিস আরো পছন্দ হয়েছিল যেটা ও কিনতে পারেনি, ওটার দুঃখ আছে। কিন্তু 10টা জিনিস যেটা কিনেছে ওর সুখ নেই। যা নেই ওর দুঃখ পালন করতে করতে, যা আছে ওর সুখ পালন করতে আমরা পারিনি। যেখানে আছি, যেমন অবস্থাতে আছি, ঠিক সেইখানে তেমন অবস্থাতেই যদি খুশি হতে পারি, তাহলে খুশি হওয়ার অবস্থা ক্রিয়েট হবে। এটা প্রকৃতির নিয়ম।
আর আমরা কেন খুশি না, কেন আনন্দে থাকতে পারি না? হয়তো প্রকৃতি আমাদেরকে অনেক বেশি কিছু দিয়ে দিয়েছে। গুগল সার্চ করলে দেখতে পাওয়া যাবে একটা লোক যার হাতও নেই, পাও নেই, ছোটবেলায় হাত পা নেই, শুধু বডি আছে বলে, ইউএস এর মানুষটা আছে বলে মা বাবা ওকে ফেলে দিয়েছে। ও চাইলে সারা জীবন দোষ দিয়ে দিয়ে কাটাতে পারতো, ভগবান তুমি আমাকে এরকম জীবন দিলে। ও তা করেনি, নিজে উপার্জন করে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে হয়েছে, খুব ভালো বাংলোতে থাকে এবং প্রচুর টাকা উপার্জন করেছে। তা আমাদের তো হাত পা সবকিছু আশা করি সচল আছে। জীবন মানে আমার নিউমেরোলজিতে যারা ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে আসে, অনেক সময় দেখি তাদের প্রশ্ন, এমন কোন উপায় আছে যে জীবনের সব সমস্যা মিটে যাবে? কৃষ্ণের জীবনে কোনো সমস্যা ছিল না? আলোচনা করব কৃষ্ণের জীবনে কত দুঃখ ছিল। যদি ভগবানের জীবনে, সেও পূর্ণ অবতার, ওর জীবনে যদি এত দুঃখ থাকে, তো মানুষের জীবনে কত দুঃখ থাকা উচিত? কৃষ্ণের বাঁশি, বাঁশি সলিড না, বাঁশিতে ফুটো আছে, গর্ত 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 আছে। জীবনও কোনোদিনও সরল রৈখিক সলিড না, জীবনেও অনেক গর্ত 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 আছে। কিন্তু যে ওই গর্তগুলোতে আঙুল রেখে ঠিকঠাক আঙুলের তালে নাচাতে শিখে গেছে, সে জানে ওই ভাঙা ফাটা বাঁশি থেকে কি করে মধুর সঙ্গীত বাজাতে হয়। জীবন এই শিক্ষার নাম। যদি মেডিকেলের কোনো নলেজ নাও থাকে, তবুও বিভিন্ন সিনেমাতে বা আর কোথাও থেকে একটা নলেজ নিশ্চয়ই আছে, যে কেউ যখন আইসিইউতে থাকে তখন ওর হার্টবিটের একটা গ্রাফ দেখানো হয়। সেই হার্টবিটের গ্রাফে এরকম একটা চিহ্ন থাকে। এটা মানে মানুষটা বেঁচে আছে। আর যখনই এই লাইনটা সোজা হয়ে যাবে, তখন ওর মানে হবে যে ও আর নেই। তো জীবন যেদিন উঁচু নিচু পথ ছেড়ে দিবে, সোজা হয়ে যাবে, সেই দিন জীবনই থাকবে না। অর্থাৎ সব শান্তি, কোনো সমস্যা থাকবে না, এরকম শান্তি যদি পেতে হয়, একমাত্র কবরে গিয়ে পাওয়া সম্ভব, তার আগে না। ওখানেই চিরশান্তি আছে। তো এ ধরনের জীবনের আশা করাটাই খারাপ। যে কোনো পরিস্থিতিতে সুখে থাকা, আনন্দে থাকা, স্থির থাকা, শান্ত থাকা, এটাই জীবনের সেরা প্রাপ্তি। কৃষ্ণ চরম থেকে চরমতম জায়গায় হাসছে। দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী অভিমানের সুরে জিজ্ঞেস করছে কৃষ্ণকে, ওখানে তো ইনভিজিবল হয়েছিল, মিস্টার ইন্ডিয়া হয়েছিল কৃষ্ণ, অভিমানের সুরে জিজ্ঞেস করছে যে সব আসতে এত দেরি কেন? কৃষ্ণ হাসছে। কুরুক্ষেত্রের মাঠে মানুষ মানুষকে মারার জন্য প্রস্তুত, ওই রকম সময় অর্জুন বেঁকে বসলো, মাধব আমি যুদ্ধ করব না, এরা তো আমারই লোক, আমারই বাড়ির লোক, আমি মারবো কেন এদেরকে? কৃষ্ণ হাসছে। রাজসূয় যুদ্ধ করছে যুধিষ্ঠির, ভরা রাজসভায় ডিসিশন হলো কৃষ্ণের পুজো করা হবে। শিশুপাল এসে গালাগালি করতে লাগছে, যাচ্ছে তাই করে গালাগালি কৃষ্ণ। তা দেখে নিয়ে অন্যান্যরা রেগে অস্থির, বলরাম বলছে এখনই দেখাচ্ছি। সাপের অবতার তো, রাগ একটু বেশি। কৃষ্ণ হাসছে। যে কোনো পরিস্থিতিতে স্থির স্টেবিলিটি যদি বজায় রাখা না যায়, তাহলে বাঁচতে শিখতে পারিনি, এমনটা ধরে নেওয়া উচিত। জীবন কারোর কারোর কাছে দিন কাটানো, সময় কাটানো, হয়তো বেশিরভাগের কাছে, তবে মৃত্যু আসবে সেটার অপেক্ষা করে।
জীবনকে এত বিষাক্ত বানিয়েছে। আর কারোর কারোর কাছে, খুব অল্প জনের কাছে জীবন মানে বেঁচে থাকে, জীবন মানে উপভোগ করা, জীবন মানে আনন্দে থাকা, জীবন মানে শান্তি থাকা। একবার একজন আমাকে জিজ্ঞেস করেছিল একটা প্রোগ্রামে, বলছিল আপনার কাছে এমন কোনো ফর্মুলা আছে যাতে করে জীবনে কোনো সমস্যা থাকবে না? যদি থাকে তো আমাকে দেন, এর পরিবর্তে আপনি যা চান আপনাকে তাই দেব। যার কাছে জীবনের প্রবলেমই প্রবলেম, এক মুঠো শান্তি নেই, ও আমাকে যা চাই তাই দেবে। আমি ওকে বললাম আছে, হয়তো আছে, আপনার লাগবে? বললো হ্যাঁ। বললাম শিওর? আপনি চান যে জীবনে যেন কোনো সমস্যা না থাকে? একবার ভেবে নেন। তো একটু অবাক হয়ে গেছে, জিজ্ঞেস করছি কেন কেন, সমস্যা আবার কে চায়? বললাম না, একবার ভেবে নেন। বললো হ্যাঁ হ্যাঁ আমি ভেবে নিয়েছি। বললাম যে সব সমস্যা মিটে গেলে তারপর বেঁচে থেকে করবেনটা কি? করার মতো কিছু পাবেন তো? সমস্যা জীবনে সুখের প্রাপ্তিগুলোতে আনন্দ দেয়। সমস্যা যদি না থাকে তাহলে জীবন কি? অনেকে ডেট অফ বার্থ দেখিয়ে, যাদের ডেট অফ বার্থ একটু দুর্বল থাকে বা একটু স্ট্রাগলিং থাকে, তারা বলে হে ভগবান, আমি এমন কি পাপ করেছি যাতে করে আমার এরকম কুণ্ডলী, আমার এরকম ডেট অফ বার্থ। আমি ওদেরকে বলি ডেট অফ বার্থ দেখার দরকারই নেই। তোমাকে যদি পরমাত্মা তৈরি করেছে, তোমাকে যদি ঈশ্বর তৈরি করে থাকে, তাহলে খারাপ তুমি তোমার মধ্যে কিছু নেই। তোমার ডেট অফ বার্থ খারাপ হতেই পারে না, কারণ যদি ও তৈরি করে থাকে তো ও কোনো বেকার জিনিস, ফালতু জিনিস তো তৈরি করবে না। তাহলে জীবনে কষ্ট আছে কেন? ফড়িং এর লার্ভা থেকে ফড়িং বেরানোর সময় একটা লোক দেখছে যে লার্ভাটা নড়াচড়া করছে, ওখান থেকে ফড়িং বেরাবে। ওর খুব কিউরিসিটি হয়, এখান থেকে কি করে ফড়িং বেরায় আমি দেখব। ও আধ ঘন্টা 1 ঘন্টা ওখানে অপেক্ষা করলো, একটু একটু করে ফাটছে লার্ভাটা, কিন্তু ফড়িং আর বেরাচ্ছে না। একটা সময় বিরক্ত হয়ে ও নিজে হাত দিয়ে ফাটিয়ে দিল লার্ভাটাকে, ভাবলো ফড়িং এর একটু হেল্প করে দিই। কারণ ছোট ছোট পাখা পেয়েছে তো ফড়িংটা, তো ওকে যখন লার্ভাটা ভেদ করে আসতে হচ্ছে, এত শক্তি দিতে হচ্ছে যেটা ও কোনো মতে পারছে না। তো লার্ভাটাকে ফাটিয়ে ওখান থেকে বের করার চেষ্টা করছে। যখন ফড়িংটা বেরোলো, তখন দেখছে যে ওর পাখা ভাঙা, পাখাতে ডিফেক্ট আছে, সে আর উঠতে পারছে না, কোন রকমে হেঁটে বেড়াচ্ছে। ফড়িং যদি উঠতে না পারে তো বাঁচবে কি করে? জীবন শেষ। লোকটা খুব কষ্ট পেল, খুব কষ্ট পেল। বাড়ি আসলো, গুগলে সার্চ করে দেখলো লার্ভা থেকে কি করে ফড়িং এর জন্ম হয়। জানতে পারলো যে ওই লার্ভার ভেতরে একটা লিকুইড থাকে একরকম, যে লিকুইড ফড়িং এর পাখাকে, ডানাকে শক্ত হতে সাহায্য করে। ও যখন চেষ্টা করে ওই লার্ভাটাকে ভাঙার, তখন ওই লিকুইডটা ডানার মধ্যে কাজ করে ডানাটাকে শক্ত করে ধীরে ধীরে। তারপরে যখন ও সম্পূর্ণ শক্ত হয়ে যায় ডানা, তখনই লার্ভাটা ও ভাঙতে পারে এবং তখনই ও বেরিয়ে আসে, তার আগে নয়। অর্থাৎ লার্ভা থেকে ফড়িং এর বেরানোর যে কষ্ট, যে জ্বালা, যে যন্ত্রণা, যেটা ওই লোক সহ্য করতে না পেরে হেল্প করে বসেছিল, সেটা ওকে নিজেকেই করতে হতো ফড়িংকে। তাহলেই ওই পৃথিবীতে বাঁচার অধিকার পেত, না হলে। আমাদের জীবনের সব কষ্ট আসলে এইরকমই কোনো একটা ভালো কাজের জন্য হচ্ছে, কোনো কিছুর জন্য তৈরি করছেন ভগবান। আর আমরা
সেইটা না করে হেল্প চেয়ে বেড়াচ্ছি লোকের কাছে যে কি করে কষ্টটা দূর করা যায়। কৃষ্ণ মানে কনসিয়াসনেস, কৃষ্ণ মানে জেনে বাঁচা, না জেনে না, কোনো ঘোরে নয়, কোনো নেশাতে বাঁচা না। আনন্দে বাঁচা মানেই জেনে বাঁচা, এই মুহূর্তে বাঁচা, লিভ ইন নাও, এখনে বাঁচো, জেনে বাঁচো, সজাগ হয়ে বাঁচো। যেমন বলা হয় ভগবান সর্বত্র বিরাজমান, মানে কৃষ্ণ, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে সেও সর্বত্র বিরাজমান। আমি যদি একটা সহজ প্রশ্ন করি যার উত্তর সবাই নাতে দেবে নিশ্চয়, মন্দিরের ভেতরে সিগারেট খাবেন? সিগারেট খাই, সেও কিন্তু মন্দিরের ভেতরে সিগারেট খাবেন, এটা নিশ্চিত। যদি প্রশ্ন করি কেন মন্দিরে সিগারেট খাবে না কেন, তাহলে বলবে কেন মন্দিরে ভগবান আছে না, ওখানে খাওয়া যায় নাকি? তাহলে আমার পরের প্রশ্ন হবে কোথায় ভগবান নেই? এমন কোন জায়গা আছে যেখানে ভগবান নেই? যদি সর্বত্রই ভগবান আছে তাহলে মন্দিরে যেমন সিগারেট খাওয়া যায় না, ওই একই যুক্তিতে কোথাও খাওয়া যায় না। আর না হয় যেমন করে বাইরে সিগারেট খাওয়া যায় তেমন করে মন্দিরের ভেতরেও খাওয়া যায়। আমি সিগারেট খাওয়া ভালো বা ভালো না এটা একবারও বলিনি, খাওয়া উচিত উচিত না সেটা বলছি না। আমি শুধু এইটুকু বলছি যে ভগবান যদি সর্বত্র থাকে তাহলে হয় যেমন মন্দিরে খাওয়া যায় না তেমন বাইরেও খেতে হবে না, আর না হয় যেমন বাইরে খাওয়া যায় তেমন মন্দিরেও খেতে হবে। কোনোদিন ট্রাই করে দেখা যেতে পারে মন্দিরে খাওয়ার, বিনা সার্ফ এক্সেল দিয়ে লোক যা ধুয়ে দিবে না, তারপরে অটোমেটিক ছুটে যাবে। আসলে আমরা ভগবানকে মনে করি, ঈশ্বরকে মনে করি, যাকেই মানি, হোয়াট এভার, যা নাম দিয়েছি আমরা ওকে, গড, আল্লাহ, যা কিছু, তাকে আমরা মনে করি অভ্যাস বশত, বিশ্বাস বশত না। আমি আজকাল দেখি কেউ মন্দিরের সামনে দিক দিয়ে গেলে কপালে আর পেটে হাত ঠেকিয়ে একটা উদ্ভট রকম প্রণাম করে আজকের জেনারেশন। আমি ভাবি অনেক সময় এটার মানে কি, মানে এটা না তো যে কপাল আর পেট ভালো রেখো বাকিটা আমি দেখে নেব। আমরা যখন মনে করি তখন কেবলই যেন অভ্যাস বশত, মন্দিরের সামনে গেলাম তো মনে করলো। যদি ঈশ্বরকে আমি এটুকু মেনে নিতে পারি যে ও সর্বত্র বিরাজমান, সব সময় আছে, আমার সাথেই আছে, তাহলে কয়েকটা বেনিফিট হবে। নাম্বার ওয়ান, আমি চাইলেও খারাপ কিছু করতে পারবো না। নাম্বার টু, আমি একা আছি এই চিন্তা আসবেই না, একাকিত্ব, ডিপ্রেশন শেষ, আমার সাথে তো সব সময় আছে। সব ধরনের ভয় শেষ, যার সাথে ও আছে তার ভয় কি শেষ? কুরুক্ষেত্রের যুদ্ধে যখন যুদ্ধ হয় সবচেয়ে বড় প্রবলেম ছিল দুর্যোধনের যে কৃষ্ণ কার দিকে চলে যাবে। আসলে কুরুক্ষেত্র মানে কৌরব বংশে সবাই ছিল, দুর্যোধনরা যেমন ছিল, ধৃতরাষ্ট্ররা ছিল, পাণ্ডবরাও ছিল, কিন্তু শুরু থেকেই এই পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটার জন্য সবচেয়ে বড় দায়ী যদি কাউকে ধরা হয় তো ধৃতরাষ্ট্রকে ধরা হবে, যে জন্ম পর্যন্ত, মানে জন্ম থেকে অন্ধ, যে কোনোদিন দেখতে পায়নি। আর গান্ধারী, যে দেখতে তো পেত, নিজের চোখে কালো কাপড় বেঁধে রেখেছে সারা জীবন, মানে একটা দেখতেই পায় না, আর একটা দেখতে পেয়েও দেখলো না। তো এদের ছেলে, যে ছেলের বদমাশি দেখলো না, যে ছেলেকে শাসন করলো না, ও দুর্যোধন হবে না তো কে হবে? দুঃশাসন হবে না তো কে হবে? গীতার প্রথম শ্লোকে, প্রথম শ্লোক কাহার? ধৃতরাষ্ট্রের। প্রথম শ্লোকে সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে, সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে দেখো তো আমার ছেলে আর পাণ্ডুর ছেলেরা কি করছে। একই বংশ, আমার আর পাণ্ডুর ছেলেরা, যেখানে আমার তোমার আছে ওখানে তো যুদ্ধ অবশ্যম্ভাবী। এটা গীতার প্রথম শ্লোক, প্রথম শ্লোকেই যুদ্ধের কারণ বলা। তো
তো যখন যুদ্ধ হয়, দুর্যোধনের সবচেয়ে বড় চিন্তা ছিল কৃষ্ণ কার দিকে যাবে, কৃষ্ণ কোন পক্ষ অবলম্বন করবে। তখন দুর্যোধন গেছে কৃষ্ণের কাছে, কৃষ্ণ তখন সব আগে অর্জুন গেছে, অর্জুন গিয়ে পায়ে মানে দুর্যোধন গেছে আগে, কৃষ্ণ তখন ঘুমাচ্ছে, দুর্যোধন গিয়ে মাথার কাছে দাঁড়িয়েছে কৃষ্ণের। যেদিন রাবণ মারা যাচ্ছিল রামের তীরে, রাম লক্ষণকে বলল, যুদ্ধ জিতে গেছে তখন, লক্ষণকে বলল, লক্ষণ, রাবণ ভালো মানুষ না হতে পারে কিন্তু জ্ঞানী মানুষ, ওর জ্ঞান প্রচুর, যাও ওর কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে এসো। লক্ষণের সেই রাগ, লক্ষণ তো বলরাম একই অবতার, শেষ নাগের অবতার, সেই রাগ, এখনই লোকটাকে মেরে ফেললাম যুদ্ধ করে, এখন ওর কাছে যাব জ্ঞান নিতে, যে এখন আধমরা অবস্থায় মরবে মরবে। কিন্তু দাদার আদেশ, ওই যুগে দাদার আদেশ অমান্য করা হতো না, ওই যুগে, ওই যুগের কথা বলছি। তো তখন রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে লক্ষণ বলছে, দাদা বলল তুমি নাকি খুব জ্ঞানী, কিছু জ্ঞান টান দিলে দিয়ে দাও। রাবণ বলল, মূর্খ, জ্ঞান কিভাবে নিতে হয় আগে ওটা তো শিখ। লক্ষণ এসে রামকে বলল, তুমি তো আমাকে পাঠালা শুধু শুধু অপমান করতে, দেখলা কি বললো, আমাকে মূর্খ বলে বললো, মূর্খ, জ্ঞান কিভাবে নিতে হয় সেটা শিখ। রাম হেসে বলল, মাথার কাছে দাঁড়িয়ে জ্ঞান পাওয়া যায় না, পায়ের কাছে দাঁড়াতে। কিন্তু কৃষ্ণ এটা উপলব্ধি করেছে যে জ্ঞান সঞ্চারণের মাধ্যম থাকলে গুরু শিষ্য প্রথাকে ভাঙতে হবে। সব ভগবানের ভক্ত আছে, রামের ভক্ত হনুমান, সবের ভক্ত আছে, কৃষ্ণের ভক্তের নাম কি? কৃষ্ণর ভক্ত নেই। কৃষ্ণর একজন ভক্ত হতে চেয়েছিল অর্জুন, কৃষ্ণ ওকে বলেছিল, আমি তোমাকে ভক্ত না বন্ধু বানাবো, ওকে সখা বল। কৃষ্ণ জানতো নতুন যুগে শিষ্য বানিয়ে জ্ঞান দেয়া যাবে না, বন্ধু বানিয়ে জ্ঞান দিতে হবে। এই প্রোগ্রামের শুরুতে কোনো ইন্ট্রোডাকশন ছিল না আমার, কোনো প্রোগ্রামে আমি কোনো ইন্ট্রোডাকশন দিইনি, কারণ আমি কোথাও দেখাতে চাই না যে আমি কি, কোথা থেকে শিখে এসেছি। আমি একজন সাধারণ মানুষ, ওপারে যারা শুনছে আর আমি বলছি, দুজনের মাঝখানে কোনো ব্যবধান নেই, একেবারে এক সেম। আজ পর্যন্ত এই ধরনের প্রোগ্রাম অন্তত 1000টা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, অর্থাৎ শুনেছি, 1000 জনের কাছ থেকে জ্ঞান নেওয়ার সৌভাগ্য হয়েছে। তারপরেও কালকে একজন হোয়াটসঅ্যাপে লিখেছিল, দেখলাম, আমাদের কাছে নিজের ডেট অফ বার্থ দিয়ে সমস্যা জানতে চেয়েছিল কিছুদিন আগে, তো সেখান থেকে বয়স জানতে পেরেছিল লোকটা, মোটামুটি 60 বছরের কাছাকাছি বয়স। তিনি বলছেন, এরকম অনুষ্ঠানের লিংক দেবেন না যেটাতে কথা বলার সুযোগ দেয়া হয় না। উনি কেবল বলেন কিন্তু শোনেন না। 1000টা প্রোগ্রামে কম করে 5 ঘন্টার যদি প্রোগ্রাম ছিল, তাহলে 5000 ঘন্টা তো শুনেইছি। তারপরেও আপনি একটা প্রোগ্রামের ব্যবস্থা করুন, আপনারটাও শুনতে রাজি আছে। কৃষ্ণ জানতো যে আজকের যুগে গুরু শিষ্য চলবে না, আজকে বন্ধুত্ব করেই জ্ঞান দিতে হবে। দুর্যোধন যখন কৃষ্ণের কাছে এলো, তখন মাথার কাছে দাঁড়ালো, আর পরে অর্জুন এলো, সে পায়ের কাছে বসলো। কৃষ্ণের যখন ঘুম ভাঙলো, প্রথম চোখ পড়লো অর্জুনের দিকে। কৃষ্ণ জিজ্ঞেস করলো, অর্জুন কি ব্যাপার? পাশ থেকে দুর্যোধন বলল, আমিও এসেছি। বললো, আচ্ছা তুমিও এসেছো, কি ব্যাপার? তুমি তো জানো যুদ্ধ, তো যুদ্ধে তোমার সাহায্য চাই। বলে, প্রথমে অর্জুন এসেছে, তো প্রথমে অর্জুন বলুক কি সাহায্য চাই। দুর্যোধন বলছে, না, ভুল কথা, প্রথমে আমি এসেছি। কৃষ্ণ বলছে, আমি দেখেছি তো অর্জুনকে প্রথমে। অর্জুন বলছে, না না কেশব, থাক, ও প্রথমে এসেছে, ও বড়, ওই চা।
কৃষ্ণ বলল, আমি তো যুদ্ধ চাই না, যুদ্ধ যদি হয় তো আমি কোনো পক্ষে নেই, আমি কুরুক্ষেত্রে অস্ত্র তুলব না। তো একদিকে আমার নারায়ণী সেনা আছে, ইন্ডিয়ান এনসাইক্লোপিডিয়া বলছে নারায়ণী সেনাতে 50,000-এর বেশি সৈন্য ছিল। বলছে একদিকে আমার নারায়ণী সেনা আছে, আর একদিকে আমি আছি যে কখনোই অস্ত্র তুলবেন। বলো দুর্যোধন, তুমি কাকে চাও? দুর্যোধন বলছে, তাহলে কেশব তুমি তোমার সেনাটাই দিয়ে দাও। অর্জুন বলছে, কৃষ্ণ আমি তোমাকেই চাই। দুর্যোধনকে কৃষ্ণ বলল, বেশ, তাহলে নারায়ণী সেনা তোমার, তুমি যাও। রাজসভায় ফিরে এসে দুর্যোধন সেই হাসি মজা করে শোনাচ্ছে এই অর্জুনটা কত বড় মূর্খ, এমন কৃষ্ণকে নিল যে কৃষ্ণ কিনা অস্ত্রই তুলবে না। ওই কৃষ্ণকে আমি যুদ্ধক্ষেত্রে নিয়ে গিয়ে কি করব, আচার বানাবো? আমি নারায়ণী সেনা নিয়ে ফিরে এসেছি। আর রাজসভায় সবাই অট্ট হাসি হাসছে, সে কি প্রশংসা দুর্যোধনের। শুধু পিতামহ ভীষ্ম এক কোনায় বসে চুপচাপ, আর ওর চোখ থেকে এক ফোঁটা জল বেরাচ্ছে। পিতামহ ভীষ্ম সেদিন বুঝে গেছিল ভগবান যার দলে নেই সে যুদ্ধ হেরে গেছে। কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করছে, অর্জুন তুমি আমাকে চাইলে কেন? আমি তো অস্ত্র তুলবো না। অর্জুন বলছে, কেশব যুদ্ধে যোদ্ধার চেয়ে বেশি বড় ভূমিকা সারথীর হয়। যুদ্ধে আমি যদি তোমাকে সারথি হিসাবে পাই তো আমাকে ভাবতে হবে না আমার রথ কোথায় যাচ্ছে, আমি দিক হারিয়ে ফেলছি কিনা। আমাকে ভাবতে হবে না যে আমাকে এখন সারথি কোথায় নিয়ে যাবে। আমাকে সারথির কথা চিন্তাই করতে হবে না। কেশব আমি অনুরোধ করছি, এ যুদ্ধে তুমি আমার সারথি হবে। কৃষ্ণ হেসে বলছে, হ্যাঁ নিশ্চয়, কেন না, কিন্তু মনে রেখো আমি অস্ত্র তুলবো না, আমি কেবল রথই চালাবো। কর্ম তোমাকেই করতে হবে, এটাই জীবন। প্রত্যেককে নিজের কর্ম নিজেই করতে হবে। শুধু নিজের জীবনের রথের সারথি ঈশ্বরকে বানিয়ে নেওয়া সম্ভব, তাহলে দিক হারানোর ভয় থাকে না। কিন্তু আমরা তো ভগবানকে মনেও করি অভ্যাস বশত, বিশ্বাস বশত না। আমরা ভগবানকে মূর্তিতে, ফটোতে আটকে রেখেছি। ভেবে দেখা যেতে পারে কৃষ্ণ যদি সত্যি কোনো একদিন বাড়ির কলিং বেল বাজাই, আজকে আসলে নিশ্চয়ই শার্ট প্যান্ট পরে আসবে, আগের মতো ড্রেস পরে আসবে না। কারণ সবচেয়ে অভিযোজন গত ক্ষমতা যদি কোনো দেবতার বেশি থাকে তো কৃষ্ণের। রাম মর্যাদা পুরুষোত্তম, নিজের তো নিজের বাবার কথা রাখার জন্য বনে চলে গেছে। আর কৃষ্ণ জানে কখন প্রতিজ্ঞা করতে হয় আর কখন প্রতিজ্ঞা ভাঙতে হয়। ও বলল কুরুক্ষেত্রে গিয়ে আমি অস্ত্র তুলবো না, চাকা তুলে নিল মারার জন্য। জানে ইতিহাস আমাকে বলবে। কৃষ্ণ জানে কখন যুদ্ধ করতে হয় আর কখন যুদ্ধ ছেড়ে পালাতে হয়। কৃষ্ণ প্রথমেই বললাম জীবনকে সম্পূর্ণভাবে স্বীকার করেছে। কৃষ্ণ জানে কখন বাঁশি বাজাতে হয় আর কৃষ্ণ জানে কখন সুদর্শন চালাতে হয়। তো কৃষ্ণ কনসিয়াসনেস। আমরা ভগবানকে মূর্তিতে, ফটোতে আটকেছি। বাস্তবে যদি কলিং বেল বাজিয়ে সত্যিই কৃষ্ণ কোনোদিন আমাদের বাড়ি আসে, দরজা খুলে দেখা গেল একটা লোক দাঁড়িয়ে, চেনা চেনা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে কত জন্মের সম্পর্ক আছে লোকটার সাথে। জিজ্ঞেস করলাম, আচ্ছা কে আপনি? বললো, আমি কৃষ্ণ। কৃষ্ণ? কোন কৃষ্ণ? আমি বসুদেব কৃষ্ণ, যে কৃষ্ণকে তুমি এতদিন পুজো করো সেই কৃষ্ণ। তাই নাকি? হ্যাঁ। প্রথম তো বিশ্বাস হবে না, অনেক কষ্টে অর্জুনের মতো বিশ্বরূপ, বিরাট রূপ। কৃষ্ণ দুবার দুটো রূপ দেখিয়েছিল, একবার দুর্যোধনের রাজসভায়, মানে ধৃতরাষ্ট্রের রাজসভায়,
যখন শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিল আর কৃষ্ণকে বন্দি করার চেষ্টা করছিল, সময় নেই, এত বলা যাবে না, সেই সময় বিরাট রূপ দেখিয়েছিল। বিরাট মানে বড় রূপ, ওটা বিশ্বরূপ নয়। আর কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন বেঁকে বসেছে আমি যুদ্ধ করব না কেশব, তখন বিশ্বরূপ দেখিয়েছিল। তো কোনো এক রূপ দেখিয়ে বিশ্বাস করালো যে হ্যাঁ ও কৃষ্ণ। এবার বললো ঠিক আছে, তোমার ভক্তিতে আমি একদম সন্তুষ্ট, আজ থেকে আমি তোমার সাথে থাকবো। এবার বলো জীবন কেমন হবে? কোন দোকানদার কৃষ্ণকে পাশে নিয়ে বলতে পারবে না না আমি যে দামে দিচ্ছি বিশ্বাস করুন এই দামেই কেনা, 1 টাকা লাভ হবে না? ডিলারকে ফোন করে বলতে পারবে যে দামে আপনি মাল দিচ্ছেন সেটাতে তো আমার 1 টাকাও লাভ হয় না? কোন ছাত্র আর টিচারকে বলতে পারবে স্যার মাসির বিয়ে ছিল তো ওই জন্য পড়তে পারি, কালকে শরীর খারাপ ছিল তো ওই জন্য, এখন না বাড়ি যেতে হবে পেট ব্যথা তো? সব সময় যদি কৃষ্ণ পাশে থাকে তাহলে জীবন কাটানো কি এত সহজ হবে? হবে না। এটা জেনেই মানুষ মূর্তিতে আর ফটোতে বন্ধ করেছে। জীবন কাটানো সহজ হবে কিনা জানি না, তবে জীবন সত্যি সহজ হবে। বেঁচে থাকাটা বেঁচে থাকার মতো হবে, আমরা মানসিক একটা কৃষ্ণকে সবসময় সাথে নিয়ে চলতেই পারি। বেঁচে থাকাতে জীবন আছে। যে মানসিক কৃষ্ণের কথা আমি বলছি এটাই আমার কৃষ্ণ, আমার ব্যক্তিগত কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ যেহেতু সবার, ওর উপর আমার ব্যক্তিগত অধিকার নেই, ওই জন্য শুধু পরিচয়টুকু চুপি চুপি দেওয়া যেতে পারে। যেরকম একটা কৃষ্ণকে সবসময় সাথে রাখা যেতে পারে, বেনিফিট কি কি পাওয়া যাবে? আমরা তো বেনিফিট মানে সুবিধাভোগী জীব, বেনিফিট না থাকলে ভগবানকেও রাখবো কেন? বেনিফিট যা যা পাওয়া যাবে সেটা আগেই বলবো। কৃষ্ণ যদি ভাবতো আমার জীবনে এত প্রবলেম আমি খুশি হব না, তাহলে কোনোদিনও কি ও বাঁশি বাজাতে পারতো? কৃষ্ণের জন্ম কারাগারে, একদিন বয়স, একদিন একদিন মাত্র বয়স, সেদিন বেচারাকে কারাগার ভেঙে পালাতে হচ্ছে। ছোট বাচ্চাকে ঝড় বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে হয়, যখন পালাচ্ছে তখন রাস্তায় ঝড় বৃষ্টি, বাঁচাও কাকে বাঁচাও। খুব অল্প বয়স, তখনই নিজের বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে, গোকুল ছেড়ে মথুরা যাও। অতি অল্প বয়সে নিজেরই মামাকে হত্যা করতে হচ্ছে। কিন্তু কৃষ্ণ কোনোদিনও অভিযোগ করেনি, কোনোদিনও কোনো জ্যোতিষের কাছে গিয়ে বলেনি আমার তো ডেট অফ বার্থ ভালো নেই। খুব ভালো করে যদি দেখি তাহলে কৃষ্ণ কোনোদিনও নিজের জন্য কিছু করেছে? মা বাবাকে উদ্ধার করার জন্য যদি কংসকে মারতে হতো তাহলে ও কবেই মেরে দিত। সব লোককে মুক্তি দেওয়ার জন্য কংসের কষ্ট থেকে, কংসের অপশাসন থেকে মুক্তি দেওয়ার দরকার ছিল প্রত্যেক। কৃষ্ণের 16,108টা বউ, 16,100টা মেয়েকে ওই যুগে এক রাক্ষস বন্দি করে রেখেছিল, ওই রাক্ষসকে কৃষ্ণ মেরে ফেললো। 16,100টা মানে রানী, ওরা তারা কোনো না কোনো রাজার রানী ছিল, সে রাক্ষস কিডন্যাপ করে রেখেছিল। তারা অনুরোধ করলো কৃষ্ণ আমি যদি আমাদের স্বামীদের কাছে ফিরে যাই, আমাদের স্বামীরা তো আমাকে ফেরত নেবে না। কৃষ্ণ বুঝলো যে মেয়েগুলো যদি ফিরে যায় তাহলে তো এদেরকে সুসাইড করা ছাড়া কোনো উপায় হবে না। আজ 21 শতাব্দী, আজও যদি কোনো মেয়ে 1 দিন 2 দিন 3 দিন না জানিয়ে বাড়ির বাইরে কোথাও থাকে আর ফিরে আসে, বাড়ির লোক কি মেনে নেবে? কৃষ্ণ বলল বেশ, আজ থেকে তোমরা সবাই আমার বউ। 16,100 জন তো ওটাই, বাকি 8টা আলাদা আলাদা বিয়ে হয়েছে, 16,108 জন। কৃষ্ণ জানতো যে আমার সাথে বিয়ে হলে আমার রানী বলে কিছুটা সম্মান পাবে, মানে সম্মান পাবে, আর লোক ভয়ে, সমাজ ভয়ে এদেরকে কিছু বলবে না। কৃষ্ণ যতদিন যা করেছে সব অন্যের জন্য করেছে। মাখন চুরি করেছে গোকুলের ছেলেগুলোকে খাওয়ানোর জন্য।
এতক্ষণ যখন আমরা কৃষ্ণকে একটু একটু করে যদি বুঝে থাকি, তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারবো, ব্রহ্মা বিষ্ণু মহেশ এরা পরমাত্মা না, এরা সনাতন ধর্মের শেষ ঈশ্বর নয়। যে ভগবানের কথা আমরা বলি সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ নয়, তার উপরেরও। খুব ভালো করে দেখলে দেখা যাবে যে শিব ধ্যান করে, ব্রহ্মা ধ্যান করে, বিষ্ণু ধ্যান করে। কার ধ্যান করে? তার উপরেরও একটা পাওয়ার আছে, একজন আছে। ব্রহ্মা ব্রহ্ম, তার উপরে একজন আছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম, ও হচ্ছে সব কিছুর মালিক। ওর কোনো আকার নেই, ওকে দেখানো যাবে না, ওকে, ওর কোনো আকার নেই। এই পরম ব্রহ্মটারই আলাদা আলাদা নাম দিয়েছে সবাই, গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান। পরম ব্রহ্মের এর কোনো আকার নেই, সব ধর্মে একই কথা। কৃষ্ণ বিষ্ণুর অবতার, পরম ব্রহ্মের নয়, বিষ্ণুর পূর্ণ অবতার। কৃষ্ণের মধ্যে, বিষ্ণুর মধ্যে পরম ব্রহ্মের শক্তি আছে, আর কৃষ্ণের মধ্যে বিষ্ণুর শক্তি আছে, সুতরাং কৃষ্ণের মধ্যে পরম ব্রহ্মের শক্তি আছে। কিন্তু কৃষ্ণ গুরু দক্ষিণা দিবে বলে, কৃষ্ণ যে এক গুরুর কাছে শিক্ষা নিয়েছে, শিক্ষান্তে বলছে, গুরুদেব আপনি কি চান, গুরু দক্ষিণাতে কি দিতে হবে বলুন। গুরু বলল যে আমার তো কিছু চাই না বাবা, একটা মাত্র ছেলে ছিল, অকালে মারা গেছে, আমি আর কি চাইব। ছোট্ট কৃষ্ণ আবেগবশত বলে বসলো, জানে আমার মধ্যে পাওয়ার প্রচুর। ঠিক আছে গুরুদেব, চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি ফিরিয়ে এনে দেব। ছেলেকে, মৃত ছেলেকে ফিরিয়ে এনে দিল। ছোটবেলায় এত রাক্ষসকে মেরে ফেলেছে, কোথায় শক্তি পেয়েছে? কৃষ্ণের মধ্যে পরম ব্রহ্মের শক্তি ছিল। ওই পরম ব্রহ্মের শক্তি কাজে লাগিয়ে মৃত ছেলেকে ফিরে এনে গুরুকে দিল। আর যখন প্রকৃতির নিয়ম ভাঙলো, পরম ব্রহ্মের নিয়ম ভাঙলো, মরে যাওয়া মানুষকে জীবিত করলো, তখন ওর মধ্যে থেকে পরম ব্রহ্মের শক্তি চলে গেল। যখন পরম ব্রহ্মের শক্তি চলে গেল, তখন ওই আশ্রমেই সেদিন তার গুরু আর পরশুরাম, কৃষ্ণ আর সুদামা, এই চারজন সেই আশ্রম থেকে বিদায় নিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ সুদামাকে বলল, বন্ধু আজ শেষ দেখা, তুমি যাও, কারণ ওখানে যে লেভেলে কথা হবে ওই লেভেলের মানুষ সুদামা না, ওখানে ওর দরকার নেই। কৃষ্ণ পরশুরামকে প্রণাম করছে। পরশুরাম বিষ্ণুর অবতার, কৃষ্ণ বিষ্ণুর অবতার। কৃষ্ণ পূর্ণ অবতার, পরশুরাম আংশিক অবতার। ডেজিগনেশনে দেখতে গেলে কৃষ্ণ পরশুরামের চেয়ে বড়, কিন্তু বয়সে ছোট। কেউ যদি কোনো দিক থেকে একটুও বড় হয়, তাহলে ওকে প্রণাম করতে কোনো দ্বিধা নেই, ওকে সম্মান জানাতে কোনো দ্বিধা নেই। সামনের জনকে বড় করতে পারলে আমি বড় হব, ছোট হব না। কৃষ্ণ প্রণাম করলো পরশুরামকে, আর জিজ্ঞেস করলো, ভগবান তোমাকে প্রণাম করলাম, কোনো আশীর্বাদ দেবে না? পরশুরাম বলছে, তোমার আবার আশীর্বাদের কি দরকার? তবুও যখন বললে, তখন কিছু না কিছু তো দিতেই হবে। কৃষ্ণ বলছে, ঠাকুর তোমাকে স্বচক্ষে দেখতে পেয়েছি, এর চেয়ে বড় আর কিছু নেই, আমার আর কোনো অন্য আশীর্বাদ লাগবে না। মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা, থ্যাংক ইউ বলা, এর চেয়ে ভালো অভ্যাস আর কি আছে? পরশুরাম তখন বললো, এসব কথা থাক, কাজের কথা শুনো। অনেক মাখন খেয়েছো, অনেক বাঁশি বাজিয়েছো, এবার তোমার অস্ত্র ধরো এবার। দিয়ে সুদর্শন চক্র কৃষ্ণকে ওইখানটাই দিল, আর বলল, যে কাজের জন্য তোমার জন্ম হয়েছে সে কাজ করো। প্রত্যেকের জন্ম কোনো না কোনো কাজের জন্য হয়েছে, ফেসবুক চালানোর জন্য হয়নি, এটা নিশ্চিত। কেন সেই দিন সুদর্শন চক্র দিল, তার আগে দেয়নি, কারণ ততক্ষণে ওর পরম ব্রহ্মের শক্তি চলে গেছে। এবার আর বাঁশি বাজিয়ে হবে না, কারণ বাঁশিতে কোন ধ্বনি বাজছিল? সেই পরম ব্রহ্মের ধ্বনি বাজছিল। এবার তো আর বাজবে না। পরে কৃষ্ণ সেই শক্তি ফেরত পেয়েছিল,
কখন? কুরুক্ষেত্রের যুদ্ধে যখন বিশ্বরূপ দেখায়, সেই বিশ্বরূপটা পরম ব্রহ্মের রূপ ছিল। এবার প্রশ্ন হতে পারে, একটু আগে তো বললাম পরম ব্রহ্মের কোনো রূপই হয় না, তাহলে বিশ্বরূপ কি করে? বিশ্বরূপ আমরা টিভিতে ছবিতে যেটা দেখেছি, আমি যদি কৃষ্ণের ডিরেক্টর হয় বা মহাভারতের ডিরেক্টর হয়, যার কোনো রূপ নেই ওটা আমাকে দেখাতে হবে, তো কোনো না কোনো ভাবে তো দেখাবো। তাই কাল্পনিক রূপ ওটা তৈরি করে দেখানো হয়েছিল। আসলে অর্জুনদের যেটা দেখেছিল সেটার কোনো রূপই ছিল না। তো অন্যের জন্য, অন্যের মানে গুরুর পুত্রের জীবন ফিরিয়ে আনার জন্য পরম ব্রহ্মের শক্তি ত্যাগ করে দিল, অন্যের জন্য কলঙ্ক গ্রহণ করলো। মাত্র 7 বছর বয়সে চলে গেছিল কৃষ্ণ। লোকে কলঙ্ক দেয় কৃষ্ণের নামে, যে রাধার সাথে সম্পর্ক ছিল, পরকীয়া ছিল, আরো না জানি কত গোপীর সাথে। 7 বছর বয়সে কার এরকম প্রবলেম থাকে? কিন্তু রাধা, তার মানে কি কৃষ্ণ রাধাকে ভালোবাসতো না, প্রেম করতো না? করতো। কোন প্রেম? যে প্রেমের ব্যাখ্যা এই পৃথিবীতে আজকে আর পাওয়া যাবে না। এমন প্রেম যেখানে কাছে থাকার দরকার নেই, এমন প্রেম যেখানে দেখা করার দরকার নেই, এমন প্রেম যেখানে কথা বলার দরকার নেই। দুজনের প্রেম শুধু দুজনের মনের মধ্যেই। শাস্ত্র একে বলছে পরাক্রীড়া, সেই প্রেম। রাধাকেই একমাত্র প্রেম করত। রুক্মিণীকে যখন কৃষ্ণের যখন প্রথম বিয়ে হয়, রুক্মিণীকে যখন বিয়ে করে, সেটা ও দেখেও নি চোখে ওকে। চিঠি লেখে রুক্মিণী কৃষ্ণকে, যে আমাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে, নিয়ে পালাবা তো পালাও, নাহলে বিষ খেয়ে মরবো। কৃষ্ণ দেখে, মরবি কেন রে ভাই, তাহলে নিয়েই আস। অন্যের জন্য কলঙ্ক নিল, সারাটা জীবন অন্যের জন্য বাঁচবে। আমার অফিসে 1000 কাজ জমা, চাইলে আমি আজকে এই প্রোগ্রাম নাও নিতে পারতাম, কি লাভ পাবো নিয়ে? 8-10টা প্রোগ্রাম হয়, 5-6টাই ফ্রিতে হয়, 3-4টার পয়সা নেই। অনেকে বলে কি দরকার ফ্রিতে করানোর, করাবেন না। সবাই যদি সব ভালো কাজ করা বন্ধ করে দেয়, তাহলে পৃথিবী চলবে? যদি ভগবানকেও অন্যের জন্য কিছু না কিছু করতে হয়েছে, তাহলে আমাদের মতো মানুষকে অন্যের জন্য কিছু করার প্রয়োজন নেই? তাহলে আমরা কি অন্যের জন্য উপার্জন করতে পারি না? মাসে 30 দিন নিজের জন্য, নিজের পরিবারের জন্য উপার্জন করি, একদিন, বছরে একদিন, 5 বছরে একদিন, ওই একদিন যা উপার্জন হবে সেটা আমি অন্য কাউকে দেব। কাকে দেব? যাকে আমার মন করবে তাকে দেব। আমার, তোমার, সবার একটা করে কৃষ্ণ আছে, তাই না? এক কৃষ্ণকে আমরা মানি। কৃষ্ণেরও তো কোনো কৃষ্ণ হবে, কৃষ্ণের উপরেও তো কেউ হবে যাকে ও নিজের মতো ভগবান মনে করে। তো কৃষ্ণেরও তো কেউ কৃষ্ণ আছে, আমিও তো কারোর কৃষ্ণ হতে পারি। রাস্তা দিয়ে একটা ভিখারি রাস্তায় দাঁড়িয়ে আছে, ওকে দেখে আমার মনে হলো ভেতর থেকে, যে একে আজকে আমি 50 টাকা দেব, 5 টাকার পরিবর্তে 50 টাকা দিলাম। ও মনে একবারের জন্য ভাববে না যে মানুষের রূপে ভগবান এসেছে? তো ওর কাছে তো আমি কৃষ্ণ হতে পারি। সবসময় কৃষ্ণকে খুঁজেই যাব? কেউ খুঁজছে, তার খোঁজটাকে পরিপূর্ণ করতেও তো সাহায্য করতে পারি, যে কোনো ভাবে করা যেতে পারে, শুধু আর্থিক দিক থেকে না। অ্যাম্বুলেন্স যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একবার প্রেয়ার করা যেতে পারে মনে মনে, পেশেন্টটা যেন ভালো হয়ে যায়। অর্জুনের পক্ষে কেন ছিল কৃষ্ণ, পাণ্ডবের পক্ষে কেন, কৌরবের পক্ষে কেন না? শান্তি সন্দেশ, শান্তিদূত হয়ে কৃষ্ণ নিজে গেছে, ওকে বন্দি বানানোর চেষ্টা করেছে দুর্যোধন। প্রথমে ইন্দ্রপ্রস্থ দিল, ইন্দ্রপ্রস্থে যখন রাজভবন তৈরি করলো বিশ্বকর্মার সহযোগিতায়, সেটাকে ছিনিয়ে নিল দুর্যোধন। শান্তি প্রস্তাবে গিয়ে বলছে যে ইন্দ্রপ্রস্থ দিয়ে দাও ফিরিয়ে, ওদেরকে যুদ্ধ করো না। দুর্যোধন বলছে না, দিব না। তখন বলছে 5 গ্রাম দাও। ইন্দ্রপ্রস্থ আগে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলকে কেটে ওইখানে দিয়েছে, ভাগ তো সমান সমান পেত ওরা।
পাণ্ডব এবং কৌরব, না একটা ছোট্ট দিল ইন্দ্রপ্রস্থ। সেখানে যখন ওরা ভালো করে রাজসভা তৈরি করে নিতে পারলো, তখন ওখান থেকেও তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে পরে বললো 5 গ্রাম দিয়ে দাও, ছোট্ট একটা জায়গা, সেটাও দিল না। তারপরেও যখন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, গুরু কৃপাচার্য এরা সবাই যুদ্ধে দাঁড়িয়ে, তখন অর্জুন বলছে কাদেরকে মারবো, এরা তো আমার নিজের। কারণ অর্জুনের মন পবিত্র, মন সরল। যদি মন পবিত্র থাকে, মন সরল থাকে, তাহলে ঈশ্বর সাহায্য করতে বাধ্য। কারোর জন্য কিছু করতে হবে। কিন্তু আমরা ভগবানের মধ্যেও দোষ খুঁজতে ছাড়ি না, না জানি কত নিন্দা করি। রাম যা করেছে তা অনুকরণ করা যাবে, আর কৃষ্ণ যা বলেছে তা অনুসরণ করা যাবে। কৃষ্ণ যা করেছে তাকে অনুকরণ করা যাবে না, কারণ কৃষ্ণের লীলা সব। রাম চরিত্র, কিন্তু কৃষ্ণ লীলা। রাম 12 কলাপূর্ণ অবতার, কৃষ্ণ 16 কলাপূর্ণ। কারণ তার মানে এই না যে রাম ছোট আর কৃষ্ণ বড়, তা না। রাম যে যুগে এসেছিল ওই যুগে 12 কলা দিয়ে কাজ হয়ে যেত। ওই যুগের অ্যান্ড্রয়েড ফোনে 12টা অ্যাপ থাকলে কাজ চলে যেত। কিন্তু কৃষ্ণ যে যুগে এলো, সে যুগে বুঝলো যে 12টা থাকলে কাজ হবে না, ওই জন্য আরো এক্সট্রা 4টা নিয়ে এলো সাথে করে। চাইলে রামটা নিয়ে আসতে পারতো, কারণ ইন্টারনেট তো নিজের। কিন্তু সেই যুগে ততটারই প্রয়োজন ছিল, কৃষ্ণের যুগে পুরোটার প্রয়োজন ছিল। কৃষ্ণ শেখালো কি করে এই মুহূর্তে বাঁচতে হবে, আনন্দে বাঁচতে হবে, খুশিতে বাঁচতে হবে। যখন আমি এই মুহূর্তে বাঁচবো, তখন আমি ভবিষ্যতের জন্য তৈরি হতে পারবো। অতীতকে ত্যাগ করতে হবে। বললাম যখন দ্বারিকায় মহল বানাচ্ছে, তখন বললো যেন গোকুলের দিকে জানলা না থাকে, গাড়ির কাচের সামনেটা বড় থাকে, পেছনেরটা ছোট থাকে। কারণ সামনে বেশি দেখতে হবে, পেছনে কম দেখতে হবে। আমরা অনেকে অতীত নিয়েই ব্যস্ত। আমার জানিস তো এই ছিল, আমার ওই ছিল, আমার এই হয়েছিল, আমার সেই হয়েছিল। এই করে যখন বেঁচে আছি ওই জায়গাটাকে আমরা ঠিক মতো ভাবে বাঁচাটাকে উপভোগ করতে পারছি না। মাঝে মাঝে আগে অফলাইন প্রোগ্রাম হতো, যখন আমি বলছি কনসিয়াসনেসে বাঁচা, এই মুহূর্তে বাঁচা মানে একাত্ম হয়ে বাঁচা। একাত্ম হয়ে বাঁচা মানে বডি, মাইন্ড এবং সোল তিনটাকে এক করে বাঁচা। আমি যখন যেটা করব সেটাতেই ডুবে যাব, অন্য কোনো কিছু না। যখন কেউ পুজো করছে, তখন ওর চিন্তা, মন্দিরে গিয়েও ওর চিন্তা, বাড়িতে হাঁড়িটা নিচে রাখা ছিল, ছাগল এসে সেখানে মুখ দিচ্ছে না। ভগবানের আরতি করতে করতে পাশের কারোর মোবাইলের যদি রিং বাজছে তো ওইদিকে চোখ চলে যাচ্ছে। আমি যদি একাত্ম হয়ে করতে পারি তো সেই দিকে যাবে না। এটাই বাঁচার সঠিক পদ্ধতি। একেবারে ডুবে যাওয়া। একটু আগেই বলছিলাম যে অ্যাপ্রিসিয়েট করা দরকার। বাড়িতে যে রান্না করে তাকে কতদিন অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যদি কোনো ভুল হয়, এইটাতে লবণ কম হয়ে গেছে, এটাতে লঙ্কা বেশি হয়ে গেছে, বলতে একদম দ্বিধা করি না। আমি বলছি না যে কম বেশি হলে বলা উচিত না, বলা উচিত। যদি কম বেশি বলা উচিত তো ভালোটাও তো বলা উচিত। একটা কিছু কম হয়ে গেছে একটা আইটেমে, বাকি 5টা আইটেম তো পারফেক্ট ছিল, তো 5টার কথা কেন বললাম না যে এটা তো খুবই সুন্দর হয়েছে।
ওর একটা বউ ওর হাজবেন্ডের জন্য মিষ্টি তৈরি করেছে, মিষ্টিটা দিয়ে ও পাশে দাঁড়িয়ে আছে। এত কষ্ট করে তৈরি করেছে, অ্যাপ্রিসিয়েশন তো ওইটুকু তো চাইতেই পারে, অধিকার আছে। তো ও হাজবেন্ড একটা মিষ্টি খেলো, ওর বউটা ওইদিকে ওর হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে, ও 2 নম্বর মিষ্টিটাও খেলো। তারপরে ও ভাবছে বোধহয় এবার বলবে, তারপরেও বললো না। ও 3 নম্বর খেলো, 4 নম্বর খেলো, কয়েকটা মিষ্টি যখন খেয়ে নিল, তখন বউটা মনে মনে ভাবছে, এই জন্ম জন্মান্তরের ক্ষুধা পাওয়া লোক আর কাকে অ্যাপ্রিসিয়েট করবে। অ্যাপ্রিসিয়েশন খুব দরকার। সারা দিনের পরে রাত্রিবেলায় একটা লিস্ট তৈরি করা দরকার, ভগবানকে থ্যাঙ্কস বলা দরকার যে আজকে কি কি ভালো ঘটনা আমার সাথে ঘটলো। যদি অ্যাপ্রিসিয়েট করি ভালো ঘটনা, তাহলে সেই ঘটনা বাড়বে। যেমন ধরে নিলাম যে আমার একটা লাইভ প্রোগ্রাম চলছে, মানে অফলাইন প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম শেষ হলো, কেউ একজন আমাকে 1 বোতল জল দিতে এলো, আমি জলটা নিলাম, নিয়ে ওকে বললাম থ্যাংক ইউ। আমি ভাবতেই ছিলাম, ভীষণ তৃষ্ণা পেয়েছিল, যে জল খাবো, কোথা থেকে নেব বুঝতে পারছিলাম না, আপনি এনে দিলেন, আমি খুব খুব খুশি হলাম, মনে রাখবো আপনার এই কৃতজ্ঞতা। কালকে যখন আবার লাইভ মানে প্রোগ্রাম শেষ হবে, আবার যখন আমি নামবো, আগের ঘটনা যদি 4-5 জন অবজার্ভ করে থাকে, তাহলে আমাকে 4-5 জন জল দিতে আসবে। তা আমি একটা ঘটনাকে অ্যাপ্রিসিয়েট করলাম, সেই ঘটনা আমার লাইফে মাল্টিপ্লাই হয়ে গেল। আর আমি যদি অ্যাপ্রিসিয়েট না করে যে জল দিতে এসেছিল তাকে যদি বলতাম আমি চেয়েছি জল, এত মাথা ব্যথা কেন আপনাদের? আমি জল খাবো খাবো না, তাছাড়া এটা কোথাকার জল, জলে কিছু মেশানো আছে নাকি? পরের দিন যদি আমি তৃষ্ণাতে মরেও যেতাম, তারপরেও কি কেউ জল দিতে আসতো? আমি যার যার প্রতি থ্যাঙ্কফুল হব, যাকে যাকে অ্যাপ্রিসিয়েট করব, গ্র্যাটিটিউডের অ্যাটিটিউড যত রাখবো, তত ভালো ঘটনা আমার জীবনে ঘটতে থাকবে। এটা প্রকৃতির নিয়ম। মানুষের প্রতি থ্যাঙ্কফুল হওয়া দরকার। কিন্তু আমাদের একটা স্বভাব আছে, ভালোটা আমরা দেখি না, খারাপটা বেশ ভালোই দেখি। বিয়ে বাড়িতে গিয়ে কোনো কিছুর যদি দোষ না পাই, তাহলে শেষ পর্যন্ত বলবো সবই ঠিক ছিল, বরের ধুতির কোঁচাটা একটু খারাপ ছিল। ভুল ধরতেই হবে। একজন বিয়ে করতে গিয়েছে, বিয়ের মণ্ডপে বসেছে ভুল ধরা ব্যক্তি, আর যে ব্রাহ্মণ সে মন্ত্র উচ্চারণ করে বিয়ে পড়াচ্ছে, ওদের বিয়ে দিচ্ছে। ও ভুল ধরা, মানে যার বিয়ে হচ্ছে হাজবেন্ড, ঠিক আছে, পাত্র, সে ভুল ধরার মানে ছোটবেলা থেকে মানসিকতা আছে ভুল ধরা। তো ব্রাহ্মণ বলছে, এই ব্রাহ্মণ, ভুল মন্ত্র উচ্চারণ করছো কেন? তুমি কি ভাবো আমি বিয়ে পড়াতে জানি না? ব্রাহ্মণ বলছে, জানো না? হ্যাঁ জানি। বললো বেশ, তুমি তাহলে আমার জায়গায় বসো, বসে পড়াও। বললো ঠিক আছে, তুমি উঠো, আমি তোমার জায়গায় বসছি, তুমি আমার জায়গায় বসো, দেখো আমি কেমন বিয়ে পড়া। সবসময় ভুল দেখে বেড়ালে না, বিয়েটা কার সাথে হয়ে যাবে বোঝা যাবে না। ভুল দেখার অভ্যাস, ভুল দেখার চোখ, আসলে চোখ তো কিছু দেখে না, মাইন্ড দেখে। এরকম কতবার হয়েছে যে কোনো একটা জিনিস টেবিলেই ছিল, কিন্তু ওটা অনেকক্ষণ ধরে খুঁজেছি, দিয়ে যখন পাইনি অন্য কাউকে বলেছি আমার ওই জিনিসটা কই, ও এসে টেবিল থেকেই সেই জিনিসটা চোখের সামনে থেকে বের করে দিয়েছে। তার মানে কি হলো? চোখ দেখে না, মাইন্ড দেখে। মাইন্ড অন্য কোথাও অন্য কিছু ভাবতে ব্যস্ত ছিল, তাই ওটাকে দেখতে পাইনি। তো চোখকে যদি আমি ভুল দেখার মতো তৈরি করি মাইন্ডকে, তাহলে ভুল দেখবে চোখ। আর মাইন্ডকে যদি আমি ঠিক দেখার মতো তৈরি করি, তো সব জায়গায় ঠিক দেখবে। আজকের লাস্ট টপিক, কৃষ্ণ, ম্যাজিসিয়ান অফ ওয়ার্ডস, শব্দের জাদুকর। জীবনে ভালো বাঁচতে গেলে ভালো কথা বলতেই হবে। যে কথা বলতে জানে না, ও বাঁচতে জানে না। খুব রেয়ার, খুব রেয়ার 5 বছরে 6 বছরে একবার আমরা একটা প্রোগ্রাম করাই, হাউ টু বেটার স্পিক।
খুব রেয়ার। যদি আমি ভালো কথা বলার আশা আকাঙ্ক্ষা রাখি, সেটাতেই আমার কথা বলা কিছুটা ভালো হয়ে যেতে পারে। কৃষ্ণের মিসম্যাচ পার্সোনালিটি ছিল, বিদ্যাসাগরেরও ছিল। মিসম্যাচ পার্সোনালিটি কেমন? যেটা বলবো সেটা করবেন। ওকে যদি বলে এই স্কুলে যাবে না, বলে না আমি স্কুলে যাব। ওকে যদি বলা হয় আজকে তুমি স্কুলে যাবে, না আমি যাব না। ওকে যদি বলে খেয়ে নাও, না আমি খাবো না। ওকে যদি বলে না তুমি খাও, খাবে না, তাহলে বলবে না আমি খাবো। এটাকে বলা হয় মিসম্যাচ পার্সোনালিটি। ম্যাচিং পার্সোনালিটি কোনটা? যেটাকে হ্যাঁ বললো, মানে খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নিচ্ছি, এটা ঠিক, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, এটা হচ্ছে ম্যাচিং পার্সোনালিটি। আমাদেরকে ম্যাচিং পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। যে লোকটা বলেছিল আমাকে এরকম প্রোগ্রামের লিংক দেবেন না যেখানে শুধু কথা বলা যায়, বলে কিন্তু শোনার জায়গা নেই, আমি বলতে পাবো না, আসলে ব্যক্তিটার ইগো স্যাটিসফাইড হচ্ছে না। বয়স 60+, জীবনে তেমন কিছু হয়তো করতে পারেনি, তার জন্য এখনো ওর মধ্যে একটা ইচ্ছা আছে যে আমাকে কিছু করে দেখাতে হবে। গ্রামে দেখবে দেবতা নামা, শরীরে ভর নামা, নিশ্চয়ই শুনে হবে কোথাও। কেন ভর নামে? সব নিরক্ষর লোকদের শরীরে ভর নামে, একটাও শিক্ষিত লোকের শরীরে নামবে। তার কারণ হচ্ছে ওই মানুষটা কিছু করতে পারেনি, সমাজে ওর গুরুত্ব নেই, তো এখন নিজের নামে তো গুরুত্ব দেখাতে পারছে না, সুতরাং আমাকে ভগবানের নাম করে দেখাতে হবে গুরুত্ব। আমার কথা কেউ শুনছিস না, দেখ আমার শরীরে ভগবান চলে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ ভণ্ডার। তো আমাদেরকে ম্যাচিং পার্সোনালিটি হতে হবে। আমাকে সামনে জনের ইগো, জানি লোকটার ইগো আছে, কিন্তু ওর হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে, ওর ইগোকে স্যাটিসফাইড করতে হবে। তারপর যখন ওর ইগো স্যাটিসফাই হয়ে যাবে, তারপরে ওকে দিয়ে আমার নিজের কাজ করাতে হবে। অবশ্যই সেটা ভালো কাজ, উল্টো পাল্টা কিছু না। কৃষ্ণের কাছে ক্ষমতা প্রচুর ছিল, ও কোনোদিনও কাউকে অর্ডার করেনি, কিন্তু করিয়েছে ওটাই কাজ যেটা ও চাইতো। বলরাম সুভদ্রার বিয়ে দুর্যোধনের সাথে দিতে চেয়েছে, কৃষ্ণর এটা পছন্দ না, কারণ সুভদ্রা মনে মনে অর্জুনকে প্রেম করে। তো কৃষ্ণ অর্জুনকে ডাকলো, ডেকে নিয়ে বলছে অর্জুন, বলরাম তো সুভদ্রার বিয়ে দুর্যোধনের সাথে দিতে চাইছে। অর্জুন বলছে আমার জন্য তাহলে কি আদেশ কেশব? আদেশ না, আগে শোনো, যে সুভদ্রা তো দুর্যোধনকে বিয়ে করতে চায়নি, ও তো তোমাকে বিয়ে করতে চায়, তুমি তো এটা জানো। কেশব তাহলে আমি কি করব, কি আদেশ? কৃষ্ণ বলছে আদেশের কি প্রশ্ন, আমি আদেশ কেন দেব? আমি আদেশ দিচ্ছি না তো, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্মের পালন করো, আর ক্ষত্রিয় ধর্ম বলে বিয়েতে পাত্রী যদি রাজি থাকে, পাত্র পাত্রী যদি রাজি থাকে, আর যদি বিয়েতে কোনো বাধা আসে, তাহলে পাত্রীর হরণ করে নাও, কারণ এটা হরণ নয় বরণ। মার্ক করার মতো বিষয়, হরণ করতে বলেছে, পালিয়ে যেতে বলেনি। কৃষ্ণ বলছে ক্ষত্রিয় ধর্ম এটা বলে। অর্জুন বলছে আপনি বলছেন আমি সুভদ্রার হরণ করব? কৃষ্ণ বলছে আমি কিছু বলার কে, আমি ক্ষত্রিয় ধর্মের কথা বলছি, আমি হরণ করতে কেন বলবো? তবে আমি শুনেছি কালকে নাকি সুভদ্রা রাইবন পর্বতে পুজো করতে যাচ্ছে। কৃষ্ণ একবারও বললো না সুভদ্রার হরণ করো যাও, কিন্তু অ্যাড্রেসও দিয়ে দিল কোথায় গিয়ে পাবে। সকালবেলায়, এক তো বনবাস থেকে এসছে অর্জুন, সকালবেলায় ওর কাছে কিছু নেই, সকালবেলায় দেখছে কৃষ্ণের রথ তৈরি, অর্জুন দেখে বুঝে নিয়েছে এই রথেই পালাতে বলেছে। সকাল মানে অতি সকালে, হ্যাঁ, ওই যুগে সকাল 4টাই হতো, ওই যুগে সকাল 4টাই হতো, এখন 8টা 9টা 10টা 11টাই হয়, ওই যুগে 4টাতে। তো সেই সময় কৃষ্ণের রথ তৈরি, অর্জুন ওই রথ নিয়ে গিয়েছে।
কিছুক্ষণ পরে বলরাম জানতে পেরেছে যে অর্জুন সুভদ্রাকে নিয়ে পালিয়েছে। বলরাম রেগে টেগে চলে এসছে কৃষ্ণের কাছে, এসে বলছে আমার বোন সুভদ্রাকে নিয়ে অর্জুন পালিয়েছে, তুমি জানো? আমি সেনা নিয়ে যাচ্ছি, ওকে হত্যা করবো, আজকে বধ করবো। কৃষ্ণ বলছে বলরাম বড়, কৃষ্ণ বলছে দাদা, অর্জুন আমার রথ নিয়ে গেছে, ওকে আটকানো এত সহজ হবে না। দুটো বাক্য, অর্জুন আমার রথ নিয়ে গেছে, ওকে আটকানো এত সহজ হবে না। এর মানে আমার রথ নিয়ে গেছে মানে আমার পারমিশন আছে, আর ওকে আটকানো এত সহজ হবে না মানে আমার মতামত আছে, আটকাতে গেলে মাঝখানে আমি থাকবো। একবারও বললো না না গেছে তো কি হয়েছে, হ্যাঁ সব ব্যাপারে তোমার মাতব্বরি, তুমি যেটা ভালো বুঝছো সেটাই নাকি, তুমি বড় বলে কি পণ্ডিত হয়ে গেছো? যেখানে যাকে যতটা রেসপেক্ট দেয়া দরকার দিয়েছে, কিন্তু শব্দ আর বাক্য এমন সাজিয়েছে, মায়াজাল এমন তৈরি করেছে যে ওটাই হয়েছে যেটা ও চেয়েছে। আমরা এটা চাই না জীবনে যে আমি যা চাই সেটাই। আজ পর্যন্ত কি হয়েছে, আমরা যা করেছি, যা খুশি করেছি নিজের ইচ্ছা মতো, কিন্তু হয়েছে ভগবানের ইচ্ছা মতো, যেটা ওর ইচ্ছা সেটাই হয়েছে। আজ থেকে যা ভগবানের ইচ্ছা সেইটা করতে শুরু করো, হবে ওটা যেটা তোমার ইচ্ছা। আর কোনটা ভগবানের ইচ্ছা কোনটা ইচ্ছা না সেটা সবাই জানে। আরেকটা উদাহরণ যদি দিই তাহলে বোঝা যাবে কৃষ্ণ কত বড় বক্তা, কত ভালো বক্তা। বলরাম দুর্যোধনকে কথা দিয়েছে, দুর্যোধনকে গিয়ে বলেছে ঠিক আছে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার দিকে, যাও। কৃষ্ণ অধর্মের দিকে থাকবেন, কৃষ্ণকে অর্জুন নিয়েছে নিজের দিকে। এখন বলরাম দুর্যোধনের দিকে থাকুক এটা কৃষ্ণ চায়, কারণ এক তো অধর্মের দিকে থাকলে অধর্মী হয়ে যাবে, দ্বিতীয়ত বলরাম আর কৃষ্ণ একসাথে অনেক যুদ্ধ করেছে, কৃষ্ণের যুদ্ধ কৌশল বলরাম জানে। বলরাম থাকলে যুদ্ধ যেতে এত সহজ হবে না কৃষ্ণের পক্ষে। তখন কৃষ্ণ শান্তিদূত হয়ে যখন গেল আর দুর্যোধন ওকে বন্দি বানানোর চেষ্টা করলো, কৃষ্ণ বিরাট রূপ দেখালো, টাচ করেও দেখতে পারলো না কৃষ্ণকে কেউ, যত সেনা ছিল সব অজ্ঞান হয়ে গেল। ফিরে এসে বলরামকে বলছে দাদা দাদা জানো, তোমার দুর্যোধন আমাকে বন্দি বানানোর চেষ্টা করেছে। অভিযোগ এমন যেন এক ছোট বাচ্চা কিছু জানেই না। বলরাম রেগে বলছে যদি এটা সত্যি হয় কৃষ্ণ, তাহলে আমি আর ওর দিক দিয়ে যুদ্ধ করব না, যদি এ যুদ্ধ হয় তাহলে আমি হিমালয় চলে যাব। কৃষ্ণ বলছে তুমি বড়, যেটা ভালো মনে করো। একবারও বললো না যে তুমি যুদ্ধ করো না। বলরাম যোদ্ধা, ওর মধ্যে রাগ আছে, ও সাপের অবতার, কিন্তু কৃষ্ণ ইন্টেলিজেন্স, ও যুদ্ধ করতে জানে, যুদ্ধ ছেড়ে পালাতেও জানে।